আমাদের ট্রেডিশনাল যে এসইও আছে, এই ট্রেডিশনাল এসইও আমরা করি, আমরা কিওয়ার্ড রিসার্চ করি এবং কন্টেন্টটাকে এমন ভাবে আসলে ডেভেলপ করি যাতে করে গুগলের সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে আমার কন্টেন্টটা আসলে কি বিষয়ে, ঠিক আছে, কিওয়ার্ডটাকে ফোকাস করা হয়। এর জন্য আমরা কি করি, আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করি এবং সেই কিওয়ার্ডটাকে আমরা টাইটেলে, আমাদের ইউআরএল এ এবং আমাদের কন্টেন্টের মধ্যে আমরা হচ্ছে স্ট্র্যাটেজিক ওয়েতে সেটাকে আসলে কি করি, ইমপ্লিমেন্ট করি। এবং কন্টেন্টে ইমপ্লিমেন্ট করার পর সেটার জন্য আমরা হচ্ছে লিংক বিল্ডিং করি, বিভিন্ন সাইট থেকে আমরা সেই কন্টেন্টের জন্য ব্যাকলিংক নিয়ে আসি। ব্যাকলিংক গুলো আসলে কিসের মতো কাজ করে, এগুলো হচ্ছে ভদ্র হয় না, আমি যদি বলি তাহলে অনেকটা ভোট দেওয়ার মতো। আপনারা ভোট দেন না বিভিন্ন প্রতিনিধিকে, ভোট দেন তার মানে কি, আপনি ওই প্রতিনিধিকে পছন্দ করেন। ঠিক একইভাবে গুগল যেটা বলে যে তুমি আসলে এইভাবে ব্যাকলিংক নিয়ে আসো যাতে অন্যান্য সাইট তোমার আসলে কন্টেন্টকে রেফার করছে, যে না এই কন্টেন্টের মধ্যে ভ্যালুয়েবল ইনফরমেশন আছে। তো এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল এসইও। আমি যদি এখন লোকাল এসইও এর কথা বলি, তাহলে লোকাল এসইও তে আমাদের কিওয়ার্ডটা আসলে ওইভাবে কাজ করে না। এটা ট্রেডিশনাল এসইও থেকে একটু ডিফারেন্ট। এখানে আসলে আমরা কি করি, আমাদের যে লোকাল এরিয়া যে আছে বা আমাদের যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটাকে আমরা ফোকাস করি। ঠিক আছে, আমাদের কন্টেন্টের মধ্যে কি থাকবে, আমাদের কন্টেন্টের মধ্যে আমাদের যে কিওয়ার্ডটা মূলত আসলে কি হবে, আমাদের একটা কিওয়ার্ড তো অবশ্যই আমরা ক্লিক করব, যে কিওয়ার্ডের উপর আমরা কন্টেন্ট লিখবো, পাশাপাশি কি থাকবে, পাশাপাশি আমাদের অ্যাড্রেস থাকবে, আমাদের টাইটেলে আমাদের অ্যাড্রেস থাকতে হবে, আমাদের ইউআরএল এ আমাদের অ্যাড্রেস থাকতে হবে, পাশাপাশি আমাদের কন্টেন্টে আমাদের অ্যাড্রেস থাকতে হবে। ঠিক আছে, যেহেতু আমি লোকাল এসইও নিয়ে কাজ করছি, লোকাল এসইও মানে আপনারা সবাই জানেন যে একটা নির্দিষ্ট এরিয়ায় যখন আমি আসলে সার্ভ করতে চাই, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যখন আমি আমার সার্ভিসটাকে র্যাঙ্ক করাইতে চাই, তো এই যে আমি অ্যাড্রেসটা ইমপ্লিমেন্ট করব, এই অ্যাড্রেসটাকেই বলা হয় হচ্ছে বা এই অ্যাড্রেসটাকে আসলে এস্টাবলিশ করার জন্য আমাদের যে কাজগুলো করতে হয় এটাকে বলা হয় সাইটেশন, বা এটাকে আপনার ন্যাপও বলতে পারেন, যে আপনার নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার। নেম বলতে বোঝানো হচ্ছে বিজনেস নেম। তো এই বিজনেস নেমটা বা আমাদের ন্যাপটা আমরা আসলে বেশ কিছু ওয়েতে এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করি। তার মধ্যে একটা হয়ে হচ্ছে আপনার ডিরেক্টরি সাবমিশন। ডিরেক্টরি ওয়ার্ডটার সাথে সম্ভবত আপনারা পরিচিত। দেখেন, আমি হচ্ছে যখন আমার ভার্সিটি থেকে কনভোকেশনে জয়েন করছি, বা আমি হচ্ছে আমার যে কলেজে পড়ছি বা স্কুলে পড়ছি, এগুলোতে আসলে কি হয়, অনেক সময় রিউনিয়ন হয়। ঠিক আছে, রিউনিয়ন হওয়ার পরে আমাদেরকে একটা ডিরেক্টরি দেওয়া হয়। সেই ডিরেক্টরিতে মূলত কি থাকে, সেই ডিরেক্টরিতে ধরেন আমি কিছুদিন আগে আমি বগুড়া ক্যান্ট পাবলিক থেকে ইন্টারমিডিয়েট পাস করছি। তো সেইখানে 50 বছর পূর্তি উপলক্ষে একটা রিউনিয়ন হয় এবং আমাদের বিগত 50 বছরে যারা যারা ক্যান পাবলিক থেকে পাশ করে বের হয়েছে সবার একটা কি তালিকা দেয়া হয়েছে। সেই তালিকায় কি ছিল, তাদের নাম ছিল, তাদের ফোন নাম্বার ছিল, তাদের ইমেল অ্যাড্রেস ছিল, তাদের বর্তমান ডেজিগনেশন সবকিছুই ছিল। তো এই বইটাকে মূলত বলা হয় ডিরেক্টরি। তো অনলাইন এরকম কিছু ডিরেক্টরি আছে। বাংলাদেশের কথা যদি বলেন তাহলে ইয়েলো পেজেস, তারপরে হচ্ছে আপনার বিস বাংলাদেশ। আচ্ছা, 1 মিনিট। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ আপু বলেন। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি।
আচ্ছা, আমি সরি, আমার একটা ফোন আসছিল অফিস থেকে। যেটা বলছিলাম যে লোকাল এসইওর জন্য আমরা তাহলে কি করছি, আমরা সাজেশন তৈরি করছি। এটা আসলে কোথায় করছি, ডিরেক্টরি সাবমিশন, অনলাইন কিছু ডিরেক্টরি সাবমিশন সাইট আছে। যে সাইট গুলোতে আসলে আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা সেখানে সাবমিট করে দিয়ে আসি। সেখানে আমাদের বিজনেসের ক্যাটাগরি থাকে, বিজনেসের সাব ক্যাটাগরি থাকে, বিজনেসের ইন ডিটেইলস থাকে। এরকম কিছু অনলাইন প্লেসে আমরা কি করছি, আমরা হচ্ছে আমাদের বিজনেসটাকে ওইখানে সাবমিট করে আসছি, যাতে অন্যান্য অডিয়েন্স আমাদের সাইটটাকে যদি আসলে ডিরেক্টলি খুঁজে না পায়, তাহলে এই ধরনের বিজনেস। হ্যালো, হ্যাঁ সীমা আপু বলেন, শুনছি। রাফসান ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। ভাই আপনি আমাকে যে লিঙ্কটা দিয়েছেন তাতে কারো ব্যাচ নাম্বারটা নেই, আরেকটা কলাম করে দেন, কারণ যেহেতু অনেকগুলো ব্যাচ একসাথে আমরা নামগুলো খুঁজে পেতে আমাদের কষ্ট হয়ে যাবে কোনটা কোন ব্যাচে আছে। আচ্ছা ঠিক আছে। একটা কলাম করে সবাই ব্যাচ নাম্বার যাতে লিখতে পারে তার একটা ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলছিলাম, এরকম ডিরেক্টরি সাবমিশন সাইটে আমরা কি করছি, আমরা হচ্ছে আমাদের অ্যাড্রেস, নেম, ফোন নাম্বার, যেটা ন্যাপ বলছি আমরা সংক্ষেপে, এই জিনিসগুলোকে আমরা ওইখানে দিয়ে আসছি। এরকম বিজনেস ইনলিস্টিং সাইটও আছে কিছু অনলাইনে। এই ধরনের আসলে সাইটেও আমরা কি করি, আমাদের ন্যাপটাকে আমরা সেখানে সাবমিট করি। এবং এই ন্যাপটা এক্স্যাক্টলি যেটা আমরা গুগল মাই বিজনেস, গুগলের একটা ফ্রি সার্ভিস, এইটাতে আসলে যেভাবে আমরা রেজিস্ট্রেশন করি, গুগল মাই বিজনেস রেজিস্ট্রেশন করার জন্য আপনি যখন আপনার অ্যাড্রেস, নেম, ফোন নাম্বার এই সব কিছু দিবেন, তখন আসলে কি হবে, তখন হচ্ছে গুগল আপনাকে কিছুদিন সময় নেবে এবং কিছুদিন সময় নিয়েও একটা ভেরিফিকেশন পিন পাঠাবে এক্স্যাক্টলি সেই ফিজিক্যাল অ্যাড্রেসে, যে ফিজিক্যাল অ্যাড্রেসটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন। এবং সেটা হাতে পাওয়ার পর আপনাকে কি করতে হয়, সেই পিন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হয়। এটা হচ্ছে গুগল মাই বিজনেসে যখন আপনি এটা করবেন, তখন আপনার আসলে কি হবে, আপনার লোকাল বিজনেসে বা সার্চ ইঞ্জিনে আমরা একটা লোকাল প্যাক দেখি। ঠিক আছে, আমাদের সার্চ ইনটেন্ট যদি আসলে এরকম লোকাল কিছু নিয়ে হয়, তখন আসলে কি শো করে এখানে, এখানে হচ্ছে তার এসিআরপি তে একটা লোকাল প্যাক শো করে। তো এই ধরনের লোকাল প্যাকে আসার জন্য আমাদের গুগল মাই বিজনেসে রেজিস্ট্রেশন করতে হয়। তো গুগল মাই বিজনেসে আমি যে নেম, যে ফোন নাম্বার, যে অ্যাড্রেস দিয়েছি, এই অ্যাড্রেসে আমাকে কি করতে হচ্ছে, সেই হুবহু অ্যাড্রেস গুলো আমাকে অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মেও সাবমিট করতে হচ্ছে। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে হুবহু এই জিনিসটাকে কিন্তু এস্টাবলিশ করতে হবে। ফর এক্সাম্পল বলে দেন তো, এটা আপডেট করে দিতে। আচ্ছা ঠিক আছে ভাই, করে দিবে। ব্যাটসম্যানটা দিয়ে দিতে। ও আচ্ছা আচ্ছা, এবং আচ্ছা, তো যেটা বলছিলাম, আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি হচ্ছে গুগল মাই বিজনেসে যখন আপনার বিজনেসটাকে ইনলিস্টিং করেছেন, আপনার ফোন নাম্বারের সামনে আপনি +88 দিয়েছেন, ঠিক আছে, কান্ট্রি কোড দিয়েছেন, এবং কোন একটা বিজনেস সাবমিশন সাইটে আপনি গিয়েছেন এবং সেখানে +88 দেন নাই। এই দুইটা ক্ষেত্রে কিন্তু আপনার যেটা সমস্যা হবে, সেটা হচ্ছে গুগল দুইটাকে আলাদা এন্টিটি ভাববে। দুইটাকে কিন্তু একটা এন্টিটি ভাবার কোনো সুযোগ নেই। তো দুইটাকে আলাদা এন্টিটি ভাববে এবং দুইটাকে শুধু দুইভাবে কাউন্ট করবে। তো আপনি এই জিনিসগুলো মাথায় রাখবেন, এটাকে হুবহু এইভাবেই সাবমিট করবেন। তো এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে স্ট্রাকচার সাইটেশন, ঠিক আছে, কারণ এটা হচ্ছে স্ট্রাকচার ওয়ে এবং এই ওয়ে ফলো করে আমাদের সাইটেশন করতে হয়, বা এটা হচ্ছে থিওরিটিক্যাল একটা ওয়ে। কিন্তু এর বাইরেও আমরা আসলে সাইটেশন করার চেষ্টা করি এবং সেটাকে বলা হয় হচ্ছে আনস্ট্রাকচার সাইটেশন। মানে আমরা কি করছি, আমাদের কন্টেন্টের মধ্যে বা আমরা বিভিন্ন আসলে সাইটে গিয়ে যেখান থেকে আমরা ব্যাকলিংক নিয়ে আসছি, সেখানে আমরা সাইটেশন করতেছি। কিভাবে, সেখানে আমরা কন্টেন্টের মধ্যে আমাদের নেম, আমাদের হচ্ছে বিজনেস নেম বলতে বিজনেস নেমকে বোঝাচ্ছি, আমাদের বিজনেস নেম, আমাদের ফোন নাম্বার বা আমাদের হচ্ছে অ্যাড্রেস গুলো আমরা কন্টেন্টের মধ্যে এস্টাবলিশ করতেছি বা আমরা কমেন্টের মধ্যে রেখে আসছি। ঠিক আছে, এইগুলোকে আমরা বলছি আনস্ট্রাকচার সাইটেশন। তো এইভাবে আসলে সাইটেশন করা হয়। আর পাশাপাশি লোকাল এসইওর ক্ষেত্রে যে জিনিসটা আসলে খুব কি বলবো ভালো একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে আপনার ব্যাকলিংক। এবং আমরা হচ্ছে ট্রেডিশনাল এসইওর ক্ষেত্রে যেটা জানছি, যে আপনার ব্যাকলিংকের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই কিন্তু ভাইটাল রোল প্লে করে। আপনি আসলে শুধু ব্যাকলিংক নিয়ে আসলে হবে না, আপনাকে রিনাউন্ড সাইট থেকে ব্যাকলিংক নিয়ে আসতে হবে। যে সাইটের পিএডিএ ভালো বা যে সাইটগুলো আসলে অথরিটি ভালো, সেই সাইটগুলো থেকে আপনাকে ব্যাকলিংক নিয়ে আসতে হবে। আদারওয়াইজ এগুলো আসলে স্প্যাম স্কোর হিসেবে কাউন্ট হয়। কিন্তু লোকাল এসইওর ক্ষেত্রে আপনার লোকাল এরিয়ার মধ্যে থেকে আপনাকে ব্যাকলিংক কালেক্ট করতে হবে।
ফর এক্সাম্পল আপনি লোকাল এসইও কাজ করতে চাচ্ছেন, আপনি ফ্রিল্যান্সারে একটা কাজ দিয়ে দিলেন যে ভাই আমার হচ্ছে সাইটে তুমি ব্যাকলিংক দাও। এখন যে ভদ্রলোক কাজটা নিয়েছেন বা যে ফ্রিল্যান্সার কাজটা নিয়েছেন সে ধরেন নাইজেরিয়াতে থাকে, সে নাইজেরিয়া থেকে আপনাকে $5 100টা ব্যাকলিংক করে দিল। আপনি হচ্ছে ঢাকার ধানমন্ডিতে সার্ভ করতেছেন, এখন ধানমন্ডির সাথে নাইজেরিয়ার কি কোনো কানেকশন আছে? কানেকশন তো নাই। তো এইগুলো আসলে তখন স্প্যাম লিংক হিসেবে কাউন্ট হবে, সে সাইটটা যতই ভালো হোক বা আপনার ইন্ডাস্ট্রির সাথে যতই রিলেভেন্ট থাকুক। আপনিও হয়তো রেস্টুরেন্ট বিজনেস করতেছেন, সেও একটা ফুড ব্লগ থেকে আপনাকে লিংক নিয়ে এসে দিয়েছে, কিন্তু এটা হচ্ছে লোকেশনটা ভ্যারি করবে। আপনি যদি ধানমন্ডি থেকে কাজ করেন, অবশ্যই ধানমন্ডি এরিয়ার মধ্যে কেউ একজন লোকাল এসিও করছে বা ধানমন্ডি এরিয়ার কে সার্ভ করতেছে এরকম একটা সাইট থেকে আপনাকে কি করতে হবে, আপনাকে ব্যাকলিংক নিয়ে আসতে হবে। পাশাপাশি লোকাল এসিওর ক্ষেত্রে খুব ভাইটাল রোল প্লে করে হচ্ছে সোশ্যাল সিগন্যাল। ঠিক আছে, আপনার সোশ্যালি আসলে কিরকম মানুষজন আপনাকে শেয়ার করতেছে। ধরেন আমরা বিভিন্ন প্লেসে যে চেক ইন দেই, ঠিক আছে, রেস্টুরেন্টে খাইতে গেলে বিশেষ করে আমরা চেক ইন দেই, বা আমরা হচ্ছে ধরেন সেই সাইট থেকে কিরকম রিভিউ দিচ্ছি, সেটাকে কিরকম শেয়ার করতেছি, এই জিনিসগুলো আসলে গুগল কিন্তু কাউন্ট করে লোকাল এসইওর ক্ষেত্রে। আপনার ট্রেডিশনাল এসইওর ক্ষেত্রে এই জিনিসগুলো খুব একটা ভাইটাল রোল প্লে করে না, বা আমরা আসলে এই জিনিসগুলো নিয়ে খুব একটা বদারও হই না। কিন্তু লোকাল এসইওর ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো দেখতে হয় যে আমাদের আসলে সোশ্যাল শেয়ারটা কিরকম। ফর এক্সাম্পল আপনি যদি আপনার লোকাল এসইও কাজ করতে চান, আপনি হচ্ছে ক্লায়েন্টদেরকে বলে দিতে পারেন যে ধরেন আপনার একটা রেস্টুরেন্ট আছে, সেখানে কেউ হয়তো খেতে আসছে, আপনি তাকে 5% ডিসকাউন্ট দেন। আমার এখানে যদি আপনি একটা রিভিউ দেন তাহলে আপনাকে আমি 5% ডিসকাউন্ট দেবো, বা আপনি যদি আমার এখানে চেক ইন দেন, চেক ইন দিয়ে আমাকে ট্যাগ করে দেন, আমি আপনাকে হচ্ছে 5% ডিসকাউন্ট দেবো। এইভাবে এইভাবে আপনি আপনার সোশ্যাল সিগন্যালটাকে ইনক্রিজ করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় আমরা করি কি, আমরা হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে, বাংলাদেশে এরকম গ্রুপ আছে বা বাইরেও আছে, বা মাইক্রো ওয়ার্কার্স থেকে বলেন, আপনি কি করতে পারেন, আপনি আপনার সোশ্যাল সিগন্যালটাকে পারচেস করতে পারেন, আপনার রিভিউ জেনারেট করতে পারেন, আপনি হচ্ছে কমেন্ট জেনারেট করতে পারেন, বা আপনি হচ্ছে চেক ইন জেনারেট করতে পারেন আপনার সাইটের জন্য, যেটা আপনি পারচেস করছেন। তো এই ধরনের যদি পারচেস করেন তাহলে আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা আসলে ন্যাচারাল হতে হবে। যেভাবে পারচেস করেন, আপনি যদি ন্যাচারাল ওয়েতে পারচেস করতে পারেন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু এটা যদি আসলে গুগল বুঝতে পারে যে আপনি রিভিউ গুলো বা চেক ইন গুলো আপনি পারচেস করছেন, তাহলে সমস্যা হবে। এখন বুঝবে কিভাবে, দেখেন ধরেন আপনি হচ্ছে আজকে মাইক্রো ওয়ার্কার্স একটা কাজ দিলেন যে আপনার সাইটে কি করতে হবে, আপনার সাইটে যেতে হবে, রিভিউ দিতে হবে। 1 মাস আপনি সময় নিলেন যে না, এটা আসলে একদিনে যদি 100টা রিভিউ পড়ে তাহলে তো গুগল বুঝে ফেলবে। তার থেকে আপনি কি করলেন, আপনি হচ্ছে 1 মাসের একটা সময় নিলেন, 1 মাসে কি করলেন, প্রত্যেক দিন আপনি 2টা 3টা রিভিউ জেনারেট করলেন বিভিন্ন অডিয়েন্সের কাছ থেকে। আমি বললাম মাইক্রো ওয়ার্কার্স না, আপনি হচ্ছে নিজের একটা কমিউনিটি আছে ফেসবুকে, তাদের সাথে যোগাযোগ করলেন এবং বললেন ভাই আমাকে এই রিভিউটা দিয়ে দেন। সে হয়তো তার নিজের 100টা ফেক অ্যাকাউন্ট আছে ফেসবুকে, সেটা দিয়ে সে আপনাকে হয়তো রিভিউ দিবে 1 মাস বা 2 মাস সময় নিয়ে। তো তারপরে একটা কথা থাকে যে গুগল কিন্তু এটা ফলো করে যে আপনি এই 2 মাসে হয়তো 200টা রিভিউ জেনারেট করছেন, বা আপনি চেক জেনারেট করছেন, বা সোশ্যাল সিগন্যাল, আমি বলি সোশ্যাল সিগন্যাল আপনি জেনারেট করছেন 2 মাসে হচ্ছে 100টা। এখন এর পরের 2 মাসেও আপনাকে কিন্তু 100টা রাখতে হবে, 100টা না হলেও সেটা 80-90 এর কাছাকাছি হইতে হবে। বা তার প্রিভিয়াস 2 মাসে আপনার সোশ্যাল সিগন্যালটা কিরকম ছিল। এই জিনিসগুলো গুগল কি করে, গুগলের যে বট আছে সেই জিনিসগুলো চেক করে যে আপনার যে সোশ্যাল সিগন্যাল আপনি পাচ্ছেন সেটার ফ্রিকোয়েন্সিটা কেমন থাকতেছে, সেটা কি ফ্ল্যাকচুয়েট করতেছে, খুব একসময় খুব বেড়ে যাচ্ছে, একসময় খুব কমে যাচ্ছে। যদি এরকম কিছু হয় তাহলে আপনার পসিবিলিটি খুব কমে যাবে যে আপনি লোকাল প্যাকে নিজেকে এস্টাবলিশ করবেন। আর হচ্ছে আচ্ছা যাই হোক, আরো বেশ কিছু ছিল। তো বেসিক বলতে এই কাজগুলো আমরা হচ্ছে টেকনিক্যাল ওয়েতে করি বা বিভিন্ন ভাবে করি, এটাই হচ্ছে আমাদের লোকাল এসইওর জন্য এই কাজগুলো করতে হয়। তো কে যেন প্রশ্ন করেছিলেন আমাকে? আমি প্রশ্ন করেছিলাম আপনাকে। আচ্ছা, আপনার প্রশ্ন ক্লিয়ার না আরো কোনো কনফিউশন আছে? স্যার আমি মানে ফাইবারে গিগও আছে আমার, বাট কথা হচ্ছে আমি গিগ দেখে এরকম অনেক সময় দেখা যায় 3000, 2500, 2500 মানে সাইটেশন ম্যাপ ক্রিয়েশন, এই জিনিসটা আমি আসলে বুঝতে, আসলে এটা কিভাবে কি করে, আসলে এটা কাজটা কি? আপনি ডিরেক্টরি সাবমিশন সাইট আছে, আপনার হচ্ছে সাইটেশন সাইট আছে, আপনার হচ্ছে
বিজনেস বুক মার্কিং সাইট আছে, এই সাইটগুলো যেতে হবে, বা ক্লাসিফাইড সাইট আছে, এই সাইটগুলোতে যে আপনাকে ওই কোম্পানির নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দিয়ে সাবমিট করতে হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে যদি একটু দেখাই। ওকে, শিওর শিওর। মোহাম্মদ ভাই, হ্যাঁ, ভাই এই কোম্পানি মানে যে সাবমিশন যে করবো এই ক্ষেত্রে আমি কোম্পানির মেইল ইউজ করবো তাই না? মানে আচ্ছা, এই অ্যাকাউন্ট যতগুলো যেটা হয়, সব তো কোম্পানির মেইল দিয়ে খুলবো? না, এটা হচ্ছে কোম্পানির মেইল দিয়ে আপনাকে খুলতে হবে, এক্স্যাক্টলি বিষয়টা এরকম না। এটা হচ্ছে আপনি যে কোনো একটা মেইল দিয়ে খুলতে পারেন। অনেক সময় হয় কি, বায়ার আপনাকে বলে দিবে যে ভাই আমার এই মেইল অ্যাড্রেসটা তুমি ইউজ করবা, তুমি যখন বিভিন্ন সাইটে গিয়ে ডিরেক্ট সাবমিশন করবা, তখন তুমি আমার এই মেইল অ্যাড্রেসটা দিয়ে দিবা। আপনি দেওয়ার সময় কিছু ডাটা আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। ডাটা কি? ডাটা হচ্ছে তাদের মেইল অ্যাড্রেস, তাদের হচ্ছে ফোন Mobile নাম্বার, তাদের কখন খুলবে কখন অফ হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি, এই ডাটাগুলো আপনাকে দিয়ে দিবে আপনার বায়ার। কিন্তু আপনি যখন এই বিজনেস ইনলিস্টিং সাইটে যাবেন, তখন একটা মেইলের প্রয়োজন হবে। সেটা নট নেসেসারি আপনি কোম্পানির মেইল দিয়ে খুলবেন, আপনি একটা যে কোনো মেইল দিয়ে খুলবেন, এবং প্রত্যেকবার বায়ারের সময় জন্য যখন কাজ করবেন, তখন বায়ারের জন্য একটা মেইল খুলে নেবেন, এবং কাজ করার শেষ হওয়ার পর বায়ারকে যখন ডেলিভারি করবেন, এই মেইলটা ওনাকে দিয়ে দিবেন, মেইল এবং পাসওয়ার্ড। কারণ আমরা এইসব সাইটে যখন আসলে কাজ করব, তখন এইসব সাইট থেকে আমাদের মেইল বক্সে একটা নোটিফিকেশন যাবে। অবশ্যই বায়ারকে আমরা একটা স্প্রেডশিট প্রোভাইড করব, যেখানে আসলে বলে দেওয়া থাকবে যে কোন কোন সাইটে আমি তার জন্য কাজ করেছি। পাশাপাশি আমার মেইলটা কিন্তু সে ওপেন করলেও বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কোন কোন সাইটে আমার জন্য অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি কাজ করেছেন। ঠিক আছে, তো যেহেতু সাবমিশন করার জন্য যে মেইলটা লাগবে, সেই মেইলটা আপনি নিজে খুলে নিতে পারেন। বায়ার যদি প্রিভিয়াসলি কাউকে দিয়ে কাজ করিয়ে থাকে, সে যদি একটা মেইল দিয়ে থাকে তাকে, বায়ার আপনাকে বলে দিতে পারে যে ভাই তুমি এই মেইলটা নাও, এর পাসওয়ার্ডটা নাও, তুমি এই মেইল দিয়ে কাজ করবা, সেটাও করতে পারেন। কিন্তু মোস্ট অফ দ্য কেসে বায়ার দেয় না, আপনি বায়ারের জন্য মেইল খুলে নেবেন। আচ্ছা দেখেন, আমি যদি এখানে সার্চ দেই, যে ধরেন এখানে বলছে সাইটেশন সাইট লিস্ট ফর ইউএসএ, ফর এক্সাম্পল আমি এটাই নিচ্ছি। দেখেন এখানে অনেকগুলো সাইট আছে, বলছে বুকিং, তারপরে হচ্ছে ইয়াহু, ম্যাপকোয়েস্ট, তারপর হচ্ছে ফোর স্কোয়ার, এরকম আসলে বিভিন্ন এখানে সাইট আছে। তো আসলে অনলাইনে বা গুগলে আমরা যে লিস্ট গুলো পাই বিভিন্ন ব্লগের থ্রুতে, এই লিস্ট গুলো আসলে সবগুলো কাজ করে না। তো আপনি যদি ভাবেন যে লোকাল এসিও সার্ভিস দিবেন, তাহলে এই প্রত্যেকটা লিস্টে আপনাকে ধরে ধরে কাজ করতে হবে, এবং আপনার নিজস্ব একটা ডাটাবেস তৈরি করতে হবে, যে কোন লিঙ্ক গুলো আসলে কাজ করছে, কোন লিঙ্ক গুলোতে সাথে সাথে অ্যাপ্রুভ করে, কোন লিঙ্ক অ্যাপ্রুভ করে না, কোনটা আসলে ফ্রি লিঙ্ক। তো এই ধরনের বেশ কিছু আসলে বিষয় থাকে। তো আপনাকে এই সাইট গুলোতে যেতে হবে, যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে দেখতে হবে যে কোন একটা পার্টিকুলার বিজনেসের জন্য আপনি করতে পারেন, যে কোনো একটা বিজনেসের নাম নিতে পারেন, আপনি স্কোয়ারে চলে যাইতে পারেন, প্রাণে চলে যাইতে পারেন, তাদের ডাটা নিতে পারেন, ডাটা নিয়ে আপনি সাইট গুলোতে যে কাজ করে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি সাইট গুলো কাজ করছে কিনা। এখানে অনেকগুলো সাইটের নাম দেওয়া আছে, এবং আমি আবারও বলছি, এই সবগুলো সাইট যে কাজ করবে কিন্তু কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, এর মধ্যে দেখা যেতে পারে 50% সাইটই কাজ করছে না, নাই করতে পারে। তো এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে সাইটেশন সাইট। এইভাবে আপনারা আরো সাইটেশন সাইট বাদেও আপনি লোকাল এসিওর জন্য কি করতে পারেন, আপনি হচ্ছে ক্লাসিফাইড সাইটে যেতে পারেন। যেমন হচ্ছে আমাদের দেশে যদি ক্লাসিফাইড সাইট বলি, বিক্রয়.com, তারপরে হচ্ছে এই ধরনের সাইট গুলো আসলে। আচ্ছা দেখুন, স্পেলিংটা একটু ভুল হয়েছে। এই যে দেখেন এখানে ক্লাসিফাইড সাবমিশনের লিস্ট দেওয়া আছে। ঠিক আছে, এটাও সম্মত ইউএস এর জন্য। এইভাবে আপনি কি করতে পারেন, আপনি ডিরেক্টরি সাবমিশন সাইটে যাইতে পারেন। এখানেও ডাইরেক্টরি সাবমিশন সাইট আছে, বলছে 1500 ফ্রি হাই কোয়ালিটি ডাইরেক্টরি সাবমিশন। আমি শুধু আপনার সাথে টার্মগুলোর পরিচয় করাই দিলাম। ঠিক আছে, কি হতে পারে, আপনার হতে পারে সাইটেশন সাইট হতে পারে, ক্লাসিফাইড সাইট হতে পারে, ডিরেক্টরি সাবমিশন সাইট হতে পারে, আরেকটা হতে পারে বিজনেস ইনলিস্টিং সাইট। ঠিক আছে,
জি স্যার, বুঝতে পারছি স্যার। আমি আসলে কনফিউশনে ছিলাম যে ম্যাপ মানে সাইটেশন বা ম্যাপ লিস্টিং এইটা নিয়ে। আচ্ছা, ম্যাপ লিস্টিং। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এইটা নিয়ে। ম্যাপও আসলে বিভিন্ন সাইটে করা যায়, ম্যাপের কাজটা আমি করি নাই ভাইয়া। তারপর আমি এখানে দেখার চেষ্টা করি যে ম্যাপ লিস্টিং সাইটটা আছে কিনা। আচ্ছা, অ্যাপেল ম্যাপ, গুগল ম্যাপ, লিঙ্কডইন, তারপর Yelp, এইভাবে হচ্ছে ম্যাপের জন্য আপনি কাজ করতে পারেন। তো এটা আপনাকে প্র্যাকটিক্যালি করে দেখতে হবে, ইউটিউব ভিডিও দেখবেন। এটা আসলে ম্যাপের মধ্যে হয়তো এটাকে ইস্টাবলিশ করতে হয়। আমি যদি কোনো একটা সাইটে যে দেখার চেষ্টা করি, ধরেন এই সাইটটা, এটা হচ্ছে ফেসবুকের কথা বলছে, এটা হচ্ছে অ্যাপেল ম্যাপস, বিং, ইয়াহু, এগুলো সব বড় বড় হচ্ছে সার্চ ইঞ্জিন। এই সাইটটাতে দেখি এটাতে কিভাবে কাজ করে। এটা কি ম্যাপিং সাইট? আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে আপনি এখানে কাজ করতে পারবেন। তো আমি এখন রেজিস্ট্রেশন করার ঝামেলায় যাচ্ছি না, আমি দেখি কোনো সাইট পাই কিনা যে সাইট আসলে রেজিস্ট্রেশন না করেও কাজ করা যাবে। সাইটগুলোতে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, আপনি রেজিস্ট্রেশন করবেন, করে দেখবেন যে আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে? তবে 1 মিনিট, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ আপু বলেন। হ্যাঁ, একটু ক্লাসে আছি আপু, বলেন, সমস্যা নেই। হ্যাঁ,
আচ্ছা দেখেন এখানে হচ্ছে আহ ডিরেক্টরি সাবমিশন যদি আপনার করতে চান তাহলে আপনাদের হচ্ছে এখানে কিছু জিনিস লাগবে। এই জিনিসগুলো আপনাকে বায়ার দিয়ে দিবে, ঠিক আছে? বা আপনি হচ্ছে যদি লোকাল ম্যাপের কথা বলেন তাহলে বিষয়গুলো একই রকম, খুব একটা জটিল কিছু না। এখানেও এই ডাটাগুলো বায়ার আপনাকে দিয়ে দিবে, সেটা আপনি ডিরেক্টরি সাবমিশনের কথা বলেন বা হচ্ছে ম্যাপের কথা বলেন, সব ক্ষেত্রে নিয়ারলি সেম। হয়তো দুইটা আইটেম এখানে বেশি দেওয়া আছে যেটা হয়তো আপনার কাজ করতে গেলে প্রয়োজন নাও পড়তে পারে, বা এমন দুইটা আইটেম হয়তো কাজ করতে গেলে আপনি পাবেন যেটার নাম আমি এখানে হয়তো মেনশন করি নাই। বাট আসলে প্রসেসটা আপনি বুঝতে পারবেন, এর জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর হচ্ছে আপনাকে কোন প্রসেস আগাইতে হবে সেটাও আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এগুলো দিয়েছি, আপনারা হচ্ছে এখন নিজেরা একটু প্র্যাকটিস করবেন, দেন সমস্যা হলে নেক্সট ক্লাসে ভাইয়াকে জানাবেন, ঠিক আছে? অনিন্দ্য সাহা ভাই, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনার আরো যে কনফিউশন গুলো আছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় যে খুব জটিল কিছু না, আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে সবাই কাজগুলো করতে পারবে। ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ, বলো। বলছি ভাই বর্তমানে তো এখন আমরা সবাই মোবাইলে সার্চ দিই যে রেস্টুরেন্ট নিয়ার মি বা বেস্ট রেস্টুরেন্ট মি বা বেস্ট সেলুন নিয়ার মি, সবকিছু এখন মুখে মুখে যাচ্ছে, যেমন অ্যালেক্সা, গুগল, অ্যাপল সিরি, যাই হোক। তখন এই ভয়েস সার্চের সাথে আমরা রিলেটেড করব কি করে, নাকি এইগুলো এইভাবে অ্যাড করলে ভয়েস সার্চের সাথে অ্যাড হয়ে যাবে? আচ্ছা, ভয়েস সার্চের যে বিষয়টা, এটা হচ্ছে পডকাস্টের যে বিষয়টা, এটা হচ্ছে ইদানিং পপুলার হচ্ছে, কিন্তু ভাই আমি আসলে ভয়েস সার্চ নিয়ে এখন পর্যন্ত কাজ করি নাই, কারণ এই জিনিসগুলো আসলে এখন জনপ্রিয়তা পাচ্ছে। আর আপনারা জানেন যে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি কিন্তু খুব বেশি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, খুব দ্রুত। এবং তার চেয়েও বড় কথা, এই করোনার সময় আসলে যতটুকু চেঞ্জ হয়েছে বিগত হয়তো 4-5 বছর এতটা চেঞ্জ হয় নাই। প্রতিটা মার্কেট প্লেসে নিজের আসলে ইন্টারফেসটাকে খুব দ্রুত চেঞ্জ করছে। তো হ্যাঁ, আপনারা যদি এই সাইটটা নিয়ে কাজ করেন, যেটা হচ্ছে পডকাস্ট মার্কেটিং বা হচ্ছে পডকাস্টের যে ইস্যুগুলো বা ভয়েস সার্চের বিষয় নিয়ে, এগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন, অবশ্যই এটা হচ্ছে এখন খুব পপুলার একটা বা খুব ট্রেন্ডিং একটা টপিক। আমার মনে হয় সেটা আপনাদের জন্য ফ্রুটফুল হবে। কিন্তু ভাই এই বিষয়ে আমি আসলে এখন পর্যন্ত কোনো কাজ করি নাই, যার কারণে আমি আপনাকে কিছু বললে সেটা আসলে ভোগাস কিছু হবে, এক্সাক্ট কোনো আমি আসলে ইনফরমেশন আপনাকে দিতে পারবো না।
আচ্ছা ঠিক আছে, অসুবিধা নয়। তাহলে আমরা দেখি ইউটিউব বা অনলাইন ঘেটে কতটুকু জানা যায় আর কি। হ্যাঁ, বা বন্ধুরা থেকে নেক্সট ক্লাসে কোশ্চেন করুন, হ্যাঁ হয়তো আপনাদেরকে একটা সুইটেবল সলিউশন দিতে পারবে। আচ্ছা, ধন্যবাদ ভাই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আমার একটা গিগ আছে ভাই, আমি একটু দেখাবো আর কিছু সাজেশন চাচ্ছি এটার জন্য। শেয়ার করবে স্ক্রিনটা? হ্যাঁ, আচ্ছা এখানে আপনি I will create Canada local citation listing. Okay, Canada local citation list. দেখেন আপনার হচ্ছে টাইটেলটাতে একটু প্রবলেম আছে। আপনি বলছেন আপনি কি মিন করছেন সেটা আমি বুঝতে পারছি। আপনি তার জন্য হচ্ছে কানাডার লোকাল যে সাইটেশন লিস্টিং সাইট আছে সেখানে তার বিজনেসটা আপনি লিস্ট করে দিই। হ্যাঁ, বাট এখানে আপনার টাইটেলটা থেকে সেই মেসেজটা কি ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, আমি স্যার এই জন্যই দেখানো। হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝতে পারছি। I will create Canada local citation listing. আপনি এখানে এইভাবে যদি লিখতে পারতেন যে I will create বা I will submit your business in Canadian citation site. ওকে ঠিক আছে, বুঝতে পারছি এখন। আর নাম্বারটাও মেনশন করে দিতে পারতেন যে আসলে কত সাইটে দিবেন। এখানে হচ্ছে টপ 30 সাইটেশন সাইট বলছেন বেসিকে $15। আচ্ছা, ইমেজ ঠিক আছে, ইমেজের যে ডাইমেনশন সেটা আমার মনে হচ্ছে ঠিক আছে। আপনি ক্যানভা দিয়ে করছেন কি? হ্যাঁ, আমি ক্যানভা আচ্ছা ক্যানভার হচ্ছে প্রিমিয়াম দিয়ে করছি এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু নিচে আসেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি বলছি একটু স্ক্রল করে নিচের দিকে নাম। আমি আপনার হচ্ছে ডেসক্রিপশনটা একটু দেখবো। আপনার ডেসক্রিপশন হচ্ছে এখানে না? কি? আচ্ছা, আপনি কন্ট্রোল প্রেস করে এফ প্রেস করেন, কন্ট্রোল এফ, এখানে লেখেন সাইটেশন। সাইটেশনই তো আপনার কিওয়ার্ড। যেটা 4 টাইমস ফোকাস করেছে এখানে আমি। 4 টাইমস এর বেশি তো আমি দেখছি। এত এত করা যাবে না। না, আমি আসলে আমি লোকাল সাইটেশনটা হচ্ছে মেইন কিওয়ার্ড। আচ্ছা, আপনি ভালো করছেন, আপনি প্রথম প্যারাতে আপনার রাখছেন হচ্ছে আপনার কিওয়ার্ডটা। নিচের লাইনে কি দিয়েছেন? আমি একটু নিচের একদম শেষের লাইনটা দেখবো। হ্যাঁ, শেষের লাইনেও আছে, আমি একটু স্ক্রল করে নিচে আসতেছি। আচ্ছা, শেষের লাইনেও রাখছেন। আর এর বাদে আর কয়বার ইউজ করছেন? আচ্ছা, আমি একটু দেখাই। লোকাল 1টা 2টা আচ্ছা, 2টা 3টা। আপনি মোটটা মনে হয় এই চারটা। 7 বারের মতো ইউজ করে ফেলছেন। না, আচ্ছা, লোকাল আচ্ছা সাইটেশন এত ইউজ করা যাবে না, এই তো কথা। হ্যাঁ মানে সর্বোচ্চ 5 বার পর্যন্ত ফাইবার আপনাকে অনুমতি দেয় যে আপনি হচ্ছে আপনার ডেসক্রিপশনে আপনার কিওয়ার্ডটা সর্বোচ্চ 5 বার ইউজ করবেন। আচ্ছা, আমি কিন্তু স্যার আসলে এই যে লোকাল সাইটেশন এইটা একটা ইউজ করতেছিলাম, সেক্ষেত্রে কি সাইটেশনের সাথে এসে যোগ হয়ে গেল? লোকাল যদি ওইভাবে করতে চান তাহলে লোকালের পরে একটা হচ্ছে আন্ডারস্কোর দিয়ে ওইটার সাথে অ্যাড করে ফেলবেন, ওকে। আর আসবে না। যাই হোক, এখন তো আপনি গিয়ে এডিট করতে পারবেন না। আমি হচ্ছে আপনার ডেসক্রিপশনটা করে দেখছি না, যদি আমি দেখি। আচ্ছা, এটা তো প্রথম কথা হচ্ছে আপনি তো কপি করেন নাই, নিজেই লিখছেন। না না, কোনো কপি নেই এখানে, 100% আমার এটা। আচ্ছা, তাহলে আপনার ডেসক্রিপশন গ্রামাটিক্যালি কোনো এরর নাই বা স্পেলিং কোনো মিস্টেক নাই, এটাও তো আপনি শিওর? আমি গ্রামারলি দিয়ে চেক করেছিলাম একটা ওয়ার্ড ফাইলে, দেন এখানে টেস্ট করে দিচ্ছি। গ্রামারলি দিয়ে কোনো হলুদ সাইন কি দেখিয়েছিল? ইয়েলো কালারের বর্ডার? ইয়েলো কালারের বর্ডার সবকিছুতে না, লাস্টে এসে মাঝখান থেকে কিছু এডিট করে দিচ্ছে, এগুলো হয়তো পরে দেখাবে। আচ্ছা, এটা যাতে না থাকে, এটা আসলে খুব ভাইটাল রোল প্লে করে না। তারপরে এটা হচ্ছে যখন আমার বায়ার করবে, বায়ার তো আসলে বেসিক্যালি আমরা হচ্ছে যাদের হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ বা এই ধরনের বায়ারের সাথে আমাদের কাজ করতে হয়, তো তারা যাতে এখানে আসলে স্পেলিং কোনো এরর না পায় বা গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না পায়, সেই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হয়। তো আদারওয়াইজ হচ্ছে আমি পড়ে দেখলাম না, আমি ধরে নিচ্ছি আপনার এখানে সব ঠিকই আছে। তারপর আমি একটু পড়েই দেখি, যেহেতু আপনি আমাকে দেখাচ্ছেন। জি জি, অবশ্যই। I offer local citation listing service for Canada local business in this gig.
আচ্ছা, আপনারা আইডা মডেল সম্পর্কে শুনবেন? বুঝি নাই স্যার কথা। আইডা মডেল, আইডা। না না, জানি না আমি এটা। আচ্ছা, ফায়ার তাদের গিগ ডেসক্রিপশনে আইডা মডেল ফলো করতে বলে, ঠিক আছে? এটা কিভাবে করবো আমাকে যদি এটা একটু ডিটেইলস বলে দিতেন। আচ্ছা, আপনি একটু আইডা লিখে সার্চ দেন, আপনি আইডা ট্যাবে যান, আইডা মডেল সার্চ দেন, AIDA, স্পেলিং কি IDA? AIDA, হ্যাঁ। মার্কেটিং, ইন মার্কেটিং। না, কিছুই না, দেখলে হবে মার্কেটিং এর একটা মডেল, ঠিক আছে? আপনি সার্চ দেন, ইন্টারপ্রেস করেন, দেখেন চলে আসবে। আর চলে আসছে। হ্যাঁ, দেখছেন এখানে কি বলছে? বলছে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। ডেসক্রিপশনের মধ্যে এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে। আপনি যদি ফলো করতে পারেন তাইলে ফাইবার আপনার গিগটা কিন্তু নিজে থেকে খুব বেশি প্রমোট করবে। আমরা তো অবশ্যই এসইওর কাজ করব, পাশাপাশি এই মডেলটা একটু ফলো করার চেষ্টা করবে। এই মডেলটার বিষয়ে আসলে ম্যাজিক্যাল কোনো রুল নাই যে এই রুলে ফেলে আমি আপনাকে শিখাই দেবো। আমি যদি আপনাকে খুব সংক্ষেপে বলি, তাহলে আপনার কথাটা এমন ভাবে আপনি শুরু করবেন যাতে আসলে বায়ার একটা অ্যাট্রাকশন অনুভব করে, ঠিক আছে? মানে আপনার লেখাটা পড়ার প্রতি আগ্রহ হয়। প্রথম সেন্টেন্সে আপনি এমন কিছু দেওয়ার চেষ্টা করবেন, আপনি খুব ভালো অফার দিবেন, বা আপনি আসলে তাকে কিভাবে সার্ভিসটা দিতে পারেন, এখানে আপনার কি রোল, এই ধরনের কিছু একটা দিয়ে তার অ্যাটেনশনটা গ্রো করবেন। তারপরে তার ইন্টারেস্টটা গ্রো করতে হবে আপনাকে, ঠিক আছে? সে যাতে আপনার প্রোডাক্টটা পারচেজ করতে চায় এই ধরনের ইন্টারেস্ট গ্রো করবেন, এবং এসে আপনি অ্যাকশনের কথা বলবেন। আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন, এই যেমন এখানে আপনি দিয়েছেন প্যাকেজ 1 2 3, এগুলো আসলে প্রথমে আসবে না। এগুলো কোথায় আসবে? এগুলো অ্যাকশনে চলে আসবে একদম নিচের দিকে, যদি আপনি দিতে চান। বুঝতে ঠিক আছে, পারছি। তো আপনাকে যে কাজটা করতে হবে এই মডেলটা ফলো করতে হচ্ছে ফাইবারের রেকমেন্ডেশন। ফাইবার নিজে আসলে এই জিনিসটাকে ফলো করতে বলে। এটা আপনি হচ্ছে 5টা লাইনেও করতে পারেন, আপনি হচ্ছে 25টা লাইনও ক্রিয়েট করতে পারেন। এটা আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে, বা আপনার হচ্ছে কন্টেন্টটা আপনি কিভাবে লিখতে পারেন, সেখানে আপনার প্রফিসিয়েন্সি কতটুকু সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আদারওয়াইজ হচ্ছে তাহলে আমি যে এই যে এখানে জাস্ট প্রোভাইড ফলোইং ইনফরমেশন, এটা আসলে মাঝখান বরাবর দিলে মনে হয় জিনিসটা ভালো না, হবে। এগুলো হচ্ছে ব্লাস্টের দিকে আছে, এগুলো তো আসলে খুব ভাইটাল রোল প্লে করে না। একজন যখন বায়ার কিছু কিনবে, এই কোশ্চেন আপনি এখানে না দিয়ে আপনি এটা হচ্ছে এফএকিউ তেও দিয়ে দিতে পারেন, ওকে ওকে, বুঝতে পারছি। তাই না? তারপরে হচ্ছে হোয়াই ইউ নিড দিস গিগ, হ্যাঁ এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তারপর আরো যে জিনিসগুলো দিয়েছেন এই প্যাকেজের, এই জিনিসগুলো নিচে দিবেন, কারণ এগুলো হচ্ছে অ্যাকশনের পার্ট। আপনি যখন অ্যাকশন করতে যাবে তখন আসলে অ্যাকশন বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে পারচেজ। পারচেজ, বুঝতে পারছি। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে আর যে আমি এফএকিউটা একটু দেখাই যে কি কি সেট করছি এখানে। যে এখানে কিন্তু আমি অনেকটা কপি করছি, কারণ হচ্ছে এফএকিউ প্রায় অনেকগুলো সেমই হয়, কিন্তু ভিতরে আনসার গুলো হচ্ছে নিজে থেকে দেওয়ার ট্রাই করছি। আনসার কোশ্চেন দুইটাকে একটু কাস্টমাইজ করে নেবেন, কোনটা একদম হুবহু কপি করবেন না, ঠিক আছে? সবগুলো করি নাই, 2-3টা হয়তো মিলে যাবে, কারণ এটা কারোর সাথে মিলতে পারে। এখন ডাব্লিউএস কোশ্চেন তো স্যার মানে মিলবে, এটা একটু পসিবিলিটি বেশি। ঠিক আছে, তারপরে মিলতে পারে অবশ্যই, সেটা ঠিক আছে, আমি বলছি না। কিন্তু আপনি যদি সেখানে আসলে কাস্টমাইজ করার স্কোপ থাকে, ধরেন একটা ওয়ার্ড চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে, তাহলে সেটা করে দিন। সর্বোচ্চ কয়টা এফএকিউ দেওয়া উচিত আসলে কি তৈরি করার সময়? দেখেন, এইটা আসলে কোনো মানে রুলস নাই। আপনি কেউ না দিলেও আসলে আপনার দিকটা যে র্যাঙ্ক করবে না বা কাজ করবে না, এরকম না। আচ্ছা, একটা মিনিট ভাই, আমার একটা ছোট্ট মেসেজ আসছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে কেউ আপনি আসলে যখন সেট করবেন সবকিছু আসলে এফএকিউটা আমরা আসলে কার জন্য করছি, এটা কিন্তু ফাইবারের জন্য করছি না। এখানে আসলে অনেকেই আপনাকে সাজেশন দিবে যে এফএকিউ এর মধ্যেও তুমি তোমার কিওয়ার্ড ইউজ করবা, এই করবা ওই করবা। এফএকিউ কিন্তু আসলে আমাদের ফাইবারের জন্য যে র্যাঙ্কিং ফ্যাক্টর বা হচ্ছে ফাইবার আমাদেরকে প্রমোট করবে, এরকম কিছু আসলে কিন্তু এফএকিউ থেকে জেনারেট হয় না। আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার এই গিগটা পড়ে বায়ারের আসলে কি ধরনের কোশ্চেন হতে পারে, বায়ারের কোথায় কনফিউশন হতে পারে, বায়ারের কি জানার আগ্রহ হইতে পারে, এরকম যদি কোনো বিষয় থাকে সেটা আপনি এফএকিউতে ক্লিয়ার করে দিবেন। পাশাপাশি আপনি একটা কাজ করবেন, আপনার যদি অন্যান্য কোনো গিগ থাকে সেটাকেও এফএকিউ এর মধ্যে প্রমোট করবেন, ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি।
আমার আগেরও 2টা গিগ আছে, এগুলো তো কোনো ইমপ্রেশনই আসে নাই, বাট আমি আসলে এগুলো আমার ডিলিট করে দিব ভাবতেছি, যেহেতু 1 মান্থ তো পার হয়ে গেছে, কোনো কিছুই হয় নাই। 1 মাসে এই অবস্থা? হ্যাঁ, এরকম তো আসলে হওয়াটা খুব খারাপ। কেন এরকম হচ্ছে? আচ্ছা আমি আপনার আচ্ছা আমি আরেকটু সাজেশন চাচ্ছি। আমার এই সেম কন্টেন্ট আমি ডিলিট করে যদি আবার এখানে এটা পাবলিশ করি, এতে কি কোনো ঝামেলা হবে? ঝামেলা হবে না, কিন্তু একবারে সেম কন্টেন্ট হুবহু পাবলিশ করেন না, আচ্ছা কিছুটা চেঞ্জ করে দিব, তাই তো? এডিট করে দিবেন। অ্যাটলিস্ট আমি বলি, আমরা যখন এডিট করি তখন আমরা আসলে কি করি, পরপর 3টা বা 4টা ওয়ার্ড যদি আপনার পরপর থাকে তাহলে সেখানে কিন্তু প্লাগারিজম ধরা পড়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনাকে কি করতে হবে, ধরেন পরপর 3টা বা 4টা ওয়ার্ড পরপর আপনাকে চেঞ্জ করতে হবে। হয়তো কোথাও সিচুয়েশন দিয়েছেন অন, সেটাকে অন আপনি চেঞ্জ করে টু দেন। এখন অন চেঞ্জ করে টু দিয়েছেন, তার জন্য সেন্টেন্সে যাতে আবার মিনিং চেঞ্জ না হয়ে যায়, সেজন্য আপনাকে গ্রামাটিক্যালি কিছু চেঞ্জ করতে হবে। তো সেই জিনিসগুলো করবেন। এগুলো আসলে দেখেন, আপনারা যদি ফ্রিল্যান্সিং কাজ করতে যান তাহলে আপনাদের কিন্তু ইংলিশে প্রফিসিয়েন্সি বাড়াইতে হবে। এখানে যারা যারা আছেন, শুধু ফ্রিল্যান্সিং না, আপনারা যদি আহ, চিন্তা করেন কর্পোরেট জবও করবেন এবং সেখানে যদি যান, আপনাদের কিন্তু ইংলিশের দক্ষতা অবশ্যই থাকতে হবে। আপনার ইন্টারভিউয়ার, শোনেন, মানে আপনারা কেউ জব করেন কিনা আমি জানি না, ইন্টারভিউয়ার খারাপ মানুষ। তারা যদি কোনো কারণে বোঝে যে আপনার ইংলিশে দুর্বলতা আছে, তাহলে বিশ্বাস করেন আপনার ইন্টারভিউয়ার আপনাকে ইংলিশেই কোশ্চেন করবে। আপনি ইংলিশে কথা বলতে পারছেন না, এটা যদি জানার পর সে কিন্তু আপনাকে ইংলিশে কোশ্চেন করা শুরু করবে। তো এটা হচ্ছে, আপনাকে ইংলিশে প্রফিসিয়েন্সি বাড়াতে হবে। তারপরও হচ্ছে আরেকটা বিষয়, আপনি আসলে অকওয়ার্ড সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করেন সেই জিনিসটা আপনাকে ডেভেলপ করতে হবে। তো যাই হোক, এগুলো আমাদের অফ টপিক আলোচনা। তো এর বাইরে আর কারো কোনো ইস্যু আছে কেউ দেখাতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন? আমি দেখছি এখানে অনেকেই চুপ, একদম সাইলেন্ট আছেন। আপনারা কি প্রত্যেকদিন ক্লাসে এরকম সাইলেন্ট থাকেন? আচ্ছা, আমার সাথে একটু কথা বলছিলেন সম্ভবত অনিন্দ্য সাহা এবং হচ্ছে ইভান হাসান। আচ্ছা, আপনারা তো সবাই প্রত্যেকদিন একসাথেই ক্লাস করেন না? জি ভাইয়া। জি ভাই, আমরা তো সবাই একসাথেই করি। আচ্ছা, আকাশ আহমেদ, আচ্ছা আপনাদের বাকি যারা আছেন প্রত্যেকদিনই কি ওনাদের রেসপন্স এরকম থাকে, না আজকে আমি আসছি দেখে সবাই একটু চুপচাপ? না আসলে আমরা তো কম বেশি প্রশ্ন থাকলে প্রশ্ন করি। জি জি জি, এটা আসলে যে দেখা যাচ্ছে যে আপনি যে অন্যান্য ভাইয়াদের যে কোশ্চেন গুলো দেখতে মানে সলভ করতেছেন বা বুঝাচ্ছেন, এখানে কিন্তু আমাদের অনেকের প্রশ্ন কিন্তু সলভ হয়ে যায়। আচ্ছা, এখন আসলে যেহেতু 50টা ক্লাস আপনারা শেষ করে ফেলছেন, আপনাদের অন্য একজন ট্রেনার ছিল, পাশাপাশি মনির ভাই ক্লাস দিছে, এখানকার আসলে আমি যে নতুন একটা চ্যাপ্টার শুরু করব, এইটার আসলে আর কোনো প্রয়োজন আমার নাই, কারণ সব বিষয়ে হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ আপু বলেন। যে ভাইয়া, আমাদের কিন্তু 50টা ক্লাস হয়নি, আমরা 13, 14, 15, 16 এই 4টা ব্যাচে যারা আছি আমাদের কিন্তু কোর্স মডিউল শেষ হয়নি ভাইয়া। আচ্ছা, আপনাদের কয়টা ক্লাস হয়েছে? আমাদের মোট 37টা ক্লাস হয়েছে। আচ্ছা, আপনাদের টপিক কি কি কভার করানো হয়েছে আমাকে একটু বলবেন? আমাদের এসইওটা কভার করানো হয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, আর এইটাই কভার করানো হয়েছে। টুইটারও দেখানো হয়েছিল, কিন্তু আমাদের ইউটিউব, পিন্টারেস্ট, লিঙ্কডইন এগুলো সব বাকি, সেল মার্কেটিং এগুলো বাকি ছিল। আচ্ছা, তাহলে আমরা আজকে হচ্ছে ইমেল মার্কেটিং দেখতে পারি, যেহেতু মনির ভাই এখন আসেন নাই, আমাদের হাতে 1 ঘন্টা সময় আছে। পাশাপাশি হচ্ছে আমরা গুগল অ্যাডস দেখতে পারি। আপনারা নিজেরা ডিসাইড করেন যে আসলে কি দেখবেন। ইমেল যেতে পারেন, ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং ঠিক আছে, ভালো ভ্যালু দেখতে। ওকে ভাইয়া, দেখুন। গুগল সাইটেশন সম্পর্কে আরেকটা ছোট প্রশ্ন করতাম। হ্যাঁ ভাই বলেন। অবশ্যই। বলছি কি যে আসলে আমরা যে অনেকে ডলারে অনেকগুলো অটোমেট করবো না, অটোমেট আসলে অনেকে চায়ও না, কিন্তু আসলে আমাদের কয় ডলারে কয়টা সাইটেশন দেওয়া উচিত, বেসিক আসলে কনফিউশন। আমি সাইটেশন মানে গিগ তৈরি করতে যেটা কনফিউশনে পড়ে গেছিলাম, আসলে কয়টা দেওয়া উচিত, কয় ডলারে কয়টা দেবো আমরা?
ওইটা যদি আপনি একটু নিজের থেকে মানে আপনার কাছে যেটা স্ট্যান্ডার্ড মনে হয় আর কি, এমন একটা সাজেশন দিলে খুব ভালো হয়। হ্যালো, হ্যালো, মাহমুদ ভাইয়া কি নাই? ওনার কি মেবি কারেন্ট চলে গেল নাকি? তাই হবে হয়তো, হ্যাং হয়ে আছে। প্রেজেন্টেশন তো দেখাচ্ছে। হ্যালো, সবাই কি আছেন নাকি আমি কেটে গেছি? না, আপু আছি। সবাই আছে, ভাইয়াই না। ভাইয়া নাই। হ্যাঁ আপু, আচ্ছা আপনি তো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন না? আপনি কি ডিবি থিম নাকি হচ্ছে আপনার অন্য কোনো বিল্ডার দিয়ে কাজ কি করেন? ভাই, আমি হ্যাঁ আমি আপনি। আমি যেটা নামাইছি ভাই ওটা ডিবি থিম। আচ্ছা, আমি তো ডিবি প্রিমিয়াম দিয়ে কাজ করি, হ্যাঁ সেজন্য আপনাকে বললাম। আপনি এর মাঝে মনে হয় বলছিলেন যে কোনো একটা সাজেশনের জন্য মনিরুল ভাইয়ের কাছে, বাট আমি হ্যাঁ হয়তো আনসার করতে হ্যাঁ, আসলে। ওইটা পরে আমার আরেকজন ভাইয়াকে বলছিলাম, উনি ঠিক করে দিছে। ওই যে থিমের মধ্যে কিছু লেখা থেকে যায় না ডিফল্ট, আমি তো আচ্ছা, নিউ, আমি ওয়ার্ডপ্রেসে অত কিছু বুঝি না ভাইয়া। থিম তো প্রিমিয়াম নাকি ফ্রি থিম? না, প্রিমিয়াম থিম। ওকে, ঠিক আছে। পরে ওই লেখাগুলো আর কি চেঞ্জ করার এটা জন্য আপনার ব্লগ সাইট করতেছেন না পার্সোনাল পোর্টফোলিও? ব্লগ সেট ভাইয়া। আমি তো আমার নিজের পোর্টফোলিও বানাইছি ডিজিটাল মার্কেটারের জন্য, বাট এখনো কাজ কমপ্লিট হয় নাই। স্কেচ থেকে ডিজাইন করতে যায় অনেকটা লেট হয়ে যাচ্ছে। যদি প্রি মেড টেমপ্লেট নিতাম তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত। ও, আপু কি নিয়ে ব্লগিং করবেন? আমি ভাইয়া রেসিপি, ডেইলি লাইফ, এগুলার টিপস এন্ড ট্রিক্স, এগুলা ডেইলি লাইফ ব্লগ আর কি, মেইনলি ডেইলি লাইফ স্টাইল নিয়ে আর কি। আপনার ব্লগ কি রেডি হয়েছে? হ্যাঁ, বুঝিনি। ব্লগ কি রেডি হয়ে গেছে? হ্যাঁ, সাইট রেডি হয়েছে, এখনো লেখাগুলো পেস্ট করি নাই, লিখতেছি। একসাথে 6-7টা কন্টেন্ট কমপ্লিট করে তারপর আস্তে আস্তে দেয়া শুরু করবো। আপু, যে আমরা যারা আরো কয়েকজন মিলে পেইড টিম নিয়েছিলাম, পেইড টুলস গুলো যে নিয়েছিলাম ভাই, তারা কি হ্যাঁ। সবাই এখানে আছে? ও হ্যাঁ, আমি নিয়েছিলাম, কিন্তু ওখানে তো ওই টুলস গুলো তো আপডেট করে দিল না, ভাইয়াকে একটু নক করতে হবে। হ্যাঁ ভাই, ঠিক নক করতে হবে। ভাই টুলস কত নিছিল প্যাকেজ? 500। কয়জন মিলে নিছিলেন আপনার আপু? তো কয়টা পুল আছে এর ভিতরে? গামারলি, মজ আর কি কি? মজ কি আছে এর ভিতরে? হ্যাঁ, মজ আছে ভাইয়া, মজ আছে, আরএক্স আছে। ভাই একটা ফর্ম দিয়েছিল, ওখানে লেখা আছে, আসলে আমার এখন মনে পড়তেছে না। আচ্ছা, ওই ফর্মটা কি আমাকে একটু ফরওয়ার্ড করে দেওয়া যাবে এখন?
আচ্ছা, এই গ্রুপে যদি এটা নিয়ে এখন আলোচনা করি, ভাইয়া যদি আবার মাইন্ড করে, বুঝতে পারতেছি না আমি। আমি মনিরুল ভাইকে নক দেবো না তাহলে, ঠিক আছে? হ্যাঁ, ওনাকে পার্সোনালি নক। আচ্ছা, আমি একটু আপনি আমাকে একটু এনশিওর করেন যে কোনগুলো টুল ছিল, এটা বলে দেন। মানে আমি খুব রিসেন্টলি নিব তো কন্টেন্ট তৈরির জন্য। আরএফ ছিল, তারপরে আর্টিকেল ফ্রগ ছিল, হ্যাঁ, Grammarly ছিল। আচ্ছা, আমি আর্টিকেল ফ্রগে ঢুকতে পারতেছি না, ওদের এখন আচ্ছা, ঢুকতেছি না। আপনাদের কারো মনিরুল ভাই বলতে পারবে। আচ্ছা, শ্যামরাস তো নাই না? শ্যামরাস নাই না? না, না, শ্যামরাস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যে ভাইয়া ওই যে টুলস এর নামগুলো জানতে চাইছিলেন, আমি দিয়ে দিচ্ছি, দেখেন চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ আপু, দেখে নিচ্ছি। আচ্ছা আপু, এই এনভাইটো কি ইউজ করছেন? এখান থেকে কি কোনো টেমপ্লেট বা কিছু ডাউনলোড করা যায় নাকি কন্টেন্টের জন্য? হ্যাঁ, ডাউনলোড করা যায় টেমপ্লেটস, তারপর আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইনস, এগুলাই করা যায়। ও মাই গড, আমার এটা দরকার। স্কিল হ্যাঁ, এটা অনেক, ইভেন আমি মানে এটার কাজটাই বুঝতেছি না, এটাতে হিউজ কাজ করা যায়, কিন্তু আমি এখন অনেক কিছু বুঝে উঠতে পারতেছি না। না, আমার কাছে অলরেডি ক্যানভা এবং স্কিল শেয়ার প্রিমিয়াম আছে, মানে ক্যানভা আমারও আছে। হ্যাঁ, সেটাই। বাট কথা হচ্ছে এগুলো আমার লাগবে, বাকিগুলো। হ্যাঁ, ইনভার্টারতে অনেক কাজ করা যায়। আমি কিছু ডাউনলোডও করেছি, ওই যে ক্রিসমাসের কিছু থিম ডাউনলোড করেছি ছোট ছোট। তো মানে ল্যান্ডিং পেজের জন্য খুব ভালো হবে এগুলো, ল্যান্ডিং পেজ। না, আমি আসলে ল্যান্ডিং পেজের জন্য করিনি, আমি ওই যে কেডিপি তে কাজ করি, তো ওখানে আমি কভার, বুক কভার ডিজাইনের কাজ করি, তো সেটার জন্য কিছু ক্রিসমাসের ডিজাইন ডাউনলোড করেছিলাম। খুবই ভালো, মানে আপনি আগে গ্রাফিক্সে ছিলেন, ওইখান থেকে মার্কেটিং এ সুইচ করলেন, এই তো? না, না, আমি গ্রাফিক্সে ছিলাম না, মার্কেটিং এই ছিলাম। কেডিপি তে আমি মেইনলি কিন্তু এখনো ক্যানভার ডিজাইন গুলাই দিচ্ছি, আলহামদুলিল্লাহ একটা সেলও আসছে। ও মাশাআল্লাহ, খুবই ভালো, খুবই ভালো। এখন ইচ্ছা আছে গ্রাফিক্সটা প্রফেশনালি শিখে ফেলবো, কারণ ওই আমার টি শার্ট ডিজাইনটা লাগবে, তো ওই জন্য একটু শিখতে হবে আর কি। এই কোর্সটা শেষ হলে ইনশাল্লাহ শিখে ফেলবো। জি আপু, জি শিখে ফেলেন। আসলে শিখে ফেললে, আমাদের পরিচিত কেউ শিখলে আমাদেরই সুবিধা। হ্যাঁ, ইনশাআল্লাহ ভাইয়া। এখানে কি কেউ কিনলে পাবলিকেশন অ্যামাজনে কাজ করেন? কেউ কি আছেন? তবে একজন আছে, আমাদের ব্যাচে ছিল, উনি এখানে সময়ের অভাবে সময় দিতে পারে না। ওনার নাম হচ্ছে মোস্তাফিজুর রহমান, উনি হচ্ছে ভিডিও এডিটর ট্রেনার হিসেবে আছেন, শিখবো সবাই, এবং এই কিনলে নিয়ে কাজ করে উনি। আপনি চাইলে আমি কন্ট্যাক্ট করাই দিতে পারি। মানে আমার কিনলে টুলস গুলো তো আসলে অনেক বেশি প্রাইস। উনি প্রফেশনালি কাজ করে এবং ওনার ওখান থেকে হিউজ আর্নিংও আছে। হ্যাঁ, প্রফেশনালি ভালো মতো লেগে থাকলে ভালো আর্নিং আসে, এটা একটা হ্যাঁ, উনি passive income। উনি উনি আমাদেরও অফার করছিল কাজ করার জন্য, বাট আমরাই আসলে সময় দিতে পারি নাই, কাজটা করতেও পারি নাই।
ইজি কিন্তু ভাইয়া, একটু সময় হ্যাঁ, দিলে। সেটাই সেটাই। কি উনি হচ্ছে কিডস এর বুক গুলো নিয়ে কাজ করে, কিডস এর বুক ডিজাইন করে উনি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন তো? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি মনে হয় ইন্টারনেট থেকে হারিয়ে গেছিলেন। হ্যাঁ, আমার যে ল্যাপটপটা অফ হয়ে গেছিল। যাই হোক, আচ্ছা চলেন আমরা হচ্ছে ইমেল মার্কেটিং নিয়ে কথা বলি। ইমেল মার্কেটিং এর আসলে দুইটা স্টেজ আছে। তো একটা হচ্ছে স্টেজ হচ্ছে আপনাকে ইমেল গুলো কালেক্ট করতে হবে, আপনার যেটাকে আমরা বলি লিড জেনারেশন, ঠিক আছে, ডাটা কালেক্ট করতে হয়। আর একটা হচ্ছে আপনি যখন ইমেলটা পাঠাবেন তখন আসলে আপনি একটা থার্ড পার্টি অ্যাপস এর মাধ্যমে বা টুলস এর মাধ্যমে আপনি ইমেল গুলো পাঠাবেন। আমরা যখন ইমেল মার্কেটিং করি তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের এট এ টাইম 1000, 2000 বা 5000, 10,000 মানুষকে ইমেল পাঠাতে হয়। তো এটা তো আসলে প্রত্যেক ইন্ডিভিজুয়াল মানুষকে ধরে ধরে আমাদের তো আসলে ইমেল করা সম্ভব না। তো তার জন্য আমাদের কি করতে হয়, আমাদের একটা অটোমেটিক টুলস ইউজ করতে হয় যাতে আসলে আমরা একটা ক্লিকে 1000 জন মানুষকে ইমেলটা পাঠিয়ে দিতে পারি। তো এরকম একটা টুলস হচ্ছে মেল জিম। মেল জিম ছাড়াও হাব স্পটের টুলস আছে, সেন্ডিন ব্লু টুলস আছে, বিভিন্ন আসলে টুলস আছে, অটোমেশন টুলস। তো আমি আপনাদেরকে আজকে একটা দেখাই, হ্যাঁ, তো আমাদের সময় খুব কম। এই টুলসটা কিভাবে ইউজ করতে হয় আপনারা, আমার মনে হয় আপনারা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন, সেটা আমি দেখাচ্ছি না। ভাইয়া কি মেল দেখাবেন? হ্যাঁ, মেল জিম দেখাবো। আচ্ছা ভাইয়া। আপনি কি অন্য কিছু দেখতে চাচ্ছেন? না ভাইয়া, এটা সম্পর্কে না ভাই, একটু এটি- জানি, তাই এটাই ভালো মতো জানতে চাচ্ছি, এটা সম্পর্কে একটু ধারণা আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখেন এটা হচ্ছে মেল জিম্পের ড্যাশবোর্ড, ঠিক আছে। এর বাম পাশে হচ্ছে মেনু বার দেখা যাচ্ছে। তো ইন শর্টে যদি বলি, এই যে আমাদের ড্যাশবোর্ড। তো এখানে দেখেন, এখানে হচ্ছে এটা একটা ফ্রি ভার্সন। ফ্রি ভার্সনে কিছু রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশন হচ্ছে আপনারা একটার বেশি অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন না, ঠিক আছে। আপনি বিভিন্ন ধরনের আপনার ব্যবসা থাকতে পারে, আপনার বিভিন্ন ধরনের মার্কেট সেগমেন্টেশন নিয়ে কাজ করার প্রয়োজন পড়তে পারে। সে কারণে একইভাবে আপনি বিভিন্ন অডিয়েন্স নিয়েও কাজ করতে হতে পারে, হয়তো মেল অডিয়েন্স, ফিমেল অডিয়েন্স, বা সেটাকে জেন্ডারে এজে ভাগ করে আপনি কাজ করতে পারেন। কিন্তু এখানে যে প্রবলেমটা, এখানে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো এবং একটা অডিয়েন্সের মধ্যে সর্বোচ্চ আপনি 2000 কন্টাক্ট ইনফরমেশন রাখতে পারবেন, ঠিক আছে। একইভাবে আপনি হচ্ছে পার মান্থ 2000টা ইমেল পাঠাতে পারবেন, ঠিক আছে। এর বেশি আপনি পাঠাতে পারবেন, এটা হচ্ছে লিমিটেশন। তো যাই হোক, দেখেন এখানে যদি আমি আসি, তাহলে এখান থেকে আমি ম্যানেজ অডিয়েন্স থেকে আমি আমার অডিয়েন্সে যাব, ঠিক আছে। ভিউ অডিয়েন্স এই অপশনে আমি যাচ্ছি। আচ্ছা, আমি আগে এইটা ডিলিট করে দিই, হ্যাঁ, তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে। আচ্ছা, দেখেন এখন আমার কোনো অডিয়েন্স নাই, বলছে ইউ হ্যাভ নট ক্রিয়েটেড অ্যান অডিয়েন্স ইয়েট, আমি কোনো অডিয়েন্স ক্রিয়েট করিনি। তো এই আসলে মেল চিম দিয়ে আসলে আমরা অনেক ধরনের কাজ করতে পারি। আমরা হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি,
আমরা এটাকে আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে আমরা একটা ডাটাবেস তৈরি করতে পারি, বিভিন্ন কাজ করা যায়। তো আমি আসলে এত ডিপলি যাব না, এগুলো আপনারা হচ্ছে দেখবেন। আমি আপনাদেরকে কিভাবে আসলে মেইলটা পাঠাতে হয় বা ইমেইল মার্কেটিং করার জন্য এখান থেকে কিভাবে মেইলগুলো সেন্ড করি, আমি জাস্ট আপনাদেরকে সেই প্রসেসটা দেখাবো। তো এখানে আসেন, প্রথমে আমি কি করছি, আমি ক্রিয়েট অডিয়েন্স থেকে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করবো, কারণ আমাকে মেইল পাঠাতে হইলে আমার তো কন্টাক্ট ইনফরমেশন দরকার। তো এখান থেকে আমি এটাতে হিট করলাম ক্রিয়েট অডিয়েন্স। ঠিক আছে, অডিয়েন্স এখানে চাচ্ছি কি অডিয়েন্স নেম, যে কোনো নেম দিতে পারেন যেটা আসলে আপনার জন্য সুইটেবল। ফর এক্সাম্পল আমি দিচ্ছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং মনির ভাই। আচ্ছা, এখন দেখেন আমি যে ইমেলটা সেন্ড করব সেটা আসলে কোন অ্যাড্রেস থেকে যাবে, কোন অ্যাড্রেসটা শো করবে। আমি একজনকে ইমেল পাঠাতে চাইছি, সে যদি আসলে ইমেলটা রিপ্লাই করতে চায় তাহলে তাকে তো একটা ইমেল অ্যাড্রেস দেখাতে হবে, তাহলে সেই ইমেল অ্যাড্রেসটা কি হবে? কারণ আমি হচ্ছে আমার এই ইমেল অ্যাড্রেসটাই ব্যবহার করছি। কেউ যদি ইমেলটা পাঠাতে চায় এই ইমেল অ্যাড্রেস থেকে পাঠাবে। তারপরে হচ্ছে ডিফল্ট ফর্ম নেম, আমার নামটা কি হবে? তার নামটা আমি আমার নাম দিচ্ছি মাহমুদ। ঠিক আছে, এখানে কোম্পানি ইউআরএল সেট করতে বলছেন, কোম্পানি ইউআরএল যাচ্ছি না। এখন দেখেন এখানে বলছে রিমাইন্ড পিপল হাউ দে সাইন আপ টু ইওর অডিয়েন্স। ঠিক আছে, এইখানে একটা বিষয় হচ্ছে এটা আসলে ভিজুয়ালাইজ হবে না, এটা কেউ দেখতেও পারবে না, এটা শুধুমাত্র মেইল জিম্পের জন্য। আমরা যখন ইমেল পাঠাই আমরা হয়তো জানি না ইমেলসের কিছু আসলে এথিক্স আছে। আপনি হচ্ছে নরমালি যাকে তাকে চাইলে ইমেল পাঠাতে পারবেন না, এটা আসলে এথিক্যালি রাইট না। আমরা পাঠাই, আমাদের কাছে আসলে যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন তাহলে আসলে দেখবেন এরকম অনেক ইমেইল আপনি পান বা অনেক ইমেইল আপনার কাছে আসে, কিন্তু আপনি যদি একটু ভালোভাবে নোটিস করেন আপনার কাছে বিভিন্ন ধরনের যে ইমেইল গুলো আসে, প্রমোশনাল ইমেইল বিভিন্ন কোম্পানির, সেগুলোর সাথে আপনি কোনো না কোনো ভাবে অ্যাটাচ, যার কারণে তারা হচ্ছে আপনাকে ইমেলটা পাঠাইছে। বাইরের কোম্পানি ধরেন ওয়ার্ডপ্রেস এর কথা বলেন বা হচ্ছে এই যে যেমন মেইল চিন্তা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এরকম আমরা ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে কিন্তু অনেক প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেই পার্টিকুলার অ্যাকাউন্ট থেকে কিন্তু আমাদের কাছে কিছু মেইল আসে, কারণ সেগুলোর সাথে আমরা অ্যাটাচ। তো এখানে আসলে সেই জিনিসই বলছে যে আমি যে আসলে যাদেরকে ইমেল পাঠাবো তাদেরকে আসলে আমি কেন পাঠাচ্ছি বা আমার পাঠানোর রাইটটা আমি কোথায় থেকে পাইছি, তো সেই জিনিসটা এখানে মেনশন করে দিতে। সুতরাং আমি এখানে লিখলাম ঠিক আছে, এটা কিন্তু অডিয়েন্সের কাছে ভিজুয়ালাইজ হবে না, এটা শুধু আমার আর মেইল চিম্পের জন্য। ঠিক আছে, এখানে কোম্পানি বা অর্গানাইজেশন এটা দিয়ে দিচ্ছি আমি, ধরেন এলইডিপি। কোম্পানি অ্যাড্রেস ধরেন ঢাকা। ফোন নম্বর, এখানে আরো কিছু অপশন আছে যেগুলো আপনি চাইলে টিক মার্ক দিতে পারেন, তাহলে নাও দিতে পারেন। আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম। ঠিক আছে, আমার একটা কিন্তু অডিয়েন্স ক্রিয়েট হয়েছে, অডিয়েন্স কি ডিজিটাল মার্কেটিং মনির ভাই, এই হচ্ছে আমার অডিয়েন্স। এখন এই যে আমি একটা অডিয়েন্স বা একটা আমি ডাটাবেস তৈরি করলাম, এখানে তখন ডাটা রাখতে হবে তাই না? তো এখান থেকে আমি যে দেখেন অ্যাড কন্টাক্টস এ যদি যাই তাহলে এখান থেকে আমি কি করতে পারবো, অ্যাড এ সাবস্ক্রাইবার ইম্পোর্ট কন্টাক্টস। তো আমি যখন বাল্কে কাজ করব তখন আমি আসলে কি করব, আমি হচ্ছে ইম্পোর্ট কন্টাক্টে যাব। আর যদি আমি একটা একটা করে ইন্ডিভিজুয়ালি কাজ করতে চাই তাহলে আমি অ্যাড এ সাবস্ক্রাইবার। ঠিক আছে, একজন একজন করে আমি কাজ করতে পারি। তো আসলে আমি একজন একজন করে কাজ করতে চাচ্ছি না, আমার আসলে টাইম যেহেতু কম, বা নরমালি আমরা কি করি, আমরা বাল্ক নিয়ে কাজ করি। তো আমি কন্টাক্ট কি করব, ইম্পোর্ট করব।
তো এখানে হিট করলাম, এখানে আসলে দুই ধরনের ফাংশনে কাজ করতে হয়। এখানে বলছে আপলোড ফাইল, আপনার যদি কোনো ফাইল থাকে সেটা আপনি কি করতে পারেন, সিএসভি ফরম্যাটে কনভার্ট করতে পারেন। ধরেন আপনার একটা টেক্সট ফাইলে আছে বা আপনার এমএস ওয়ার্ড স্প্রেডশিটে আছে, সেই ফাইলগুলোকে আপনি যদি আপলোড করে কাজ করতে চান তাহলে সেটা সিএসভি তে প্রথমত কনভার্ট করতে হবে, তারপর আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন। তো এখানে আমি কি করছি, আমি কপি অ্যান্ড পেস্টে যাচ্ছি। আচ্ছা, আপনাদের কোনো ডাটাবেজ আছে যেখান থেকে আপনাদের মেইল অ্যাড্রেস পাওয়া যাবে, এরকম কোনো লিংক? আমাদের কাছে নেই, আপনাদের কাছে থাকার কথা, যে আমরা আমাদের আর্নিং বা এই যে কোম্পানি আইডি গুলো সেগুলো যখন দিচ্ছি যেখানে আচ্ছা, সেখানে পাবে। আপনার কাছে আমার স্টুডেন্ট গুলো আছে, আপনাদের কাছে থাকলে আছে, যাই হোক ভালো ও, হতো। আচ্ছা, তাহলে ওটা মনির ভাইয়ের কাছে আছে শুধু। আচ্ছা দেখেন, এখানে কন্টিনিউ টু আপলোড আমি কি করছি, আমি কপি এন্ড পেস্ট করব, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, আমি এখানে ইমেল অ্যাড্রেসটা নিয়ে আসছি। দেখেন এখানে আমি এগুলো কপি করলাম, ঠিক আছে? একটু এলোমেলো হয়ে আছে, এগুলো আসলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। কন্টিনিউ টু অর্গানাইজ। এখন এখানে বলছে সিলেক্ট এই স্ট্যাটাস, এই যে আমি এদেরকে সিলেক্ট করছি, এই স্ট্যাটাসটা কি, এরা কি সাবস্ক্রাইব নাকি এগুলো হচ্ছে আনসাবস্ক্রাইব নাকি নন সাবস্ক্রাইব নাকি ক্লিন, ঠিক আছে? তো সাবস্ক্রাইব হচ্ছে যারা আসলে কি করছে, সাবস্ক্রাইব করছে। আপনারা ফেসবুক মার্কেটিং করেছেন, ফেসবুক মার্কেটিং এ সম্ভবত আপনার লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় সেটা দেখেছেন বা সেই সম্পর্কে জানেন। তো আমরা যখন লিড জেনারেশন করি বা এই ধরনের ক্যাম্পেইন যখন রান করি তখন আসলে কি করি, আমরা সাবস্ক্রাইবার ক্রিয়েট করি। তো আমি যে কন্টাক্ট গুলো নিয়ে আসছি এরা হচ্ছে সাবস্ক্রাইবার কিনা, সাবস্ক্রাইব করছে কিনা। তো এটা হচ্ছে সবচেয়ে কি বলবো, সবচেয়ে হচ্ছে ভালো, যারা আমাকে সাবস্ক্রাইব করছে মানে কি তাদেরকে মেইল পাঠানোর আমার কাছে আসলে অথরিটি আছে। এখানে আরেকটা বলছে ক্লিন, ঠিক আছে? ক্লিন মানে কি, মানে হচ্ছে আমি যা ডাটাগুলি প্রিজার্ভ করে রাখবো এদেরকে নিয়ে আমি আসলে কোনো কাজ করতে পারবো না। এবং এর মাঝখানে আরো দুইটা আসলে অপশন আছে, একটা হচ্ছে আনসাবস্ক্রাইব, একটা হচ্ছে নন সাবস্ক্রাইব। আনসাবস্ক্রাইব কারা, যারা সাবস্ক্রাইবার ছিল কিন্তু পরবর্তীতে কি করছে, আপনার এখান থেকে আনসাবস্ক্রাইব করে ফেলছে। আগে আমি আপনার সাথে একটা বিজনেস করতাম, এখন আমি করছি না, ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনার সাথে কোনোদিন আমি বিজনেস শুরুই করি নাই, নন সাবস্ক্রাইবার, ঠিক আছে? তো আমরা এখানে যে ডাটাগুলো দিব, যেহেতু আমরা মার্কেটিং পারপাসে কাজ করি, তো আমরা হচ্ছে সাবস্ক্রাইব রাখবো। আপনাদের যদি অন্য কোনো প্রয়োজন থাকে, আপনি যদি কোনো ডাটা জাস্ট এখানে প্রিজার্ভ করে রাখতে চান তাহলে সেখানে আপনি ক্লিনদের মধ্যেও রাখতে পারেন। আমি সেটা করছি না, আমি এখানে এটাই রাখছি এবং এটা কন্টিনিউ টু ট্যাগ। এখন এই যে আমি ডাটাগুলো নিলাম এদেরকে যদি আমি ট্যাগ করতে চাই, দেখেন আমি কিন্তু একটা অডিয়েন্সের মধ্যে 2000টা ডাটা আমি রাখতে পারবো। আমি কি করতে পারতাম, আমি হচ্ছে বিভিন্ন অডিয়েন্স তৈরি করতে পারতাম। ধরেন আপনাদের এটা হচ্ছে ব্যাচ নাম্বার 1, আমি ব্যাচ নাম্বার 1 লিখে একটা অডিয়েন্স তৈরি করলাম এবং সেখানে 50টা ডাটা রাখলাম। এই 50 জন স্টুডেন্টদেরকে যদি আমার কোনো ইমেল করার প্রয়োজন হতো তাহলে আমি ব্যাচ নাম্বার 1 এর যে স্টুডেন্ট আছে তাদেরকে আমি ইমেলটা করে দিতাম। আবার কি হতে পারে, আবার হচ্ছে আরেকটা ব্যাচ আছে যেটা হচ্ছে ব্যাচ নাম্বার 2, তাদের জন্য আমি আরেকটা অডিয়েন্স ক্রিয়েট করে আমি সেখানে সেই ডাটাগুলো রাখতাম। এটা একটা ওয়ে হতে পারতো, কিন্তু এখানে যেহেতু আমার অডিয়েন্স আমি একটার বেশি ক্রিয়েট করতে পারছি না, তাহলে এখানে আমি কি করতে পারি, এখন আমি এখানে যেটা করতে পারি, আমি একটা অডিয়েন্সের মধ্যে একাধিক গ্রুপ সেট করতে পারি, ঠিক আছে? যেমন আপনাদের এখানে আমি দিচ্ছি ব্যাচ নাম্বার 1, ঠিক আছে? ব্যাচ 1, ঠিক আছে? আমি এই ট্যাগটা ক্রিয়েট করলাম। তাহলে পরবর্তীতে কি হবে, পরবর্তীতে যদি আপনাদের কোনো এসএমএস দিতে হয়, জাস্ট আমি এই ট্যাগটা সিলেক্ট করে আপনাদেরকে একটা মেইল পাঠিয়ে দিব, ঠিক আছে? কন্টিনিউ টু ম্যাচ। দেখেন এখানে আমাকে বিভিন্ন বক্স গুলো আসলে দেখাচ্ছে, কিরকম কলাম দেখাচ্ছে, এইখানে যে কলাম গুলো ছিল। এখন এটা আমাকে মেইল টিমকে বুঝিয়ে দিতে হবে আসলে পুরো কলামকে আমি আসলে
কি আসলে ইন্ডিকেট করছি বা কোন কলাম আসলে কি রিপ্রেজেন্ট করছে। তো এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, ও আসলে এখান থেকে ধরে নিয়েছে। বাদ বাকি কি এটা হচ্ছে নট রিকগনাইজ, মেল টিম বুঝতে পারছে না যে এই কলামে আসলে কি আছে। তাহলে আমি এটা এডিট করছি, এবং এডিট করলে দেখেন এখানে ফার্স্ট নেমের কথা বলা আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এখানে প্রি ডিফাইন্ড কিছু আছে। আপনি চাইলে নতুন করে একটা ফিল্ডও ক্রিয়েট করতে পারবেন। তবে এখানে ফার্স্ট নেমই রাখছি, ঠিক আছে, কনফার্ম। এটা হচ্ছে ফোন নাম্বার, তাই না? এখান থেকে আমি এটাকে ফোন নাম্বার হিসেবে সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এটা আমাদের দরকার আছে, এটা দরকার নেই, এই সবগুলোই ডিজিটাল মার্কেটিং, এটা আমি স্কিপ করলাম। এটা হচ্ছে মর্নিং ব্যাচ, এটাও চাইলে আপনি স্কিপ করতে পারেন, এটাও স্কিপ করতে পারেন। আমি এগুলো সবই স্কিপ করছি। স্কিপ করছি মানে কি, আমি যেটা নিয়ে কাজ করব না সেটা কিন্তু ডিলেক্ট হয়ে যাবে। দেখেন এখানে বলছে 3 columns will be imported, 6 column will not be imported। যে 6টা কলাম নিয়ে আমি কাজ করি নাই, এগুলো অটো কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, আমাকে ডিলিট করতে হচ্ছে না। এখানে আমি 3টা কলাম নিয়ে কাজ করছি, 1 2 3, এই 3টা কলাম ইম্পোর্টেড হবে। আমি যদি আরেকটা কলাম নিয়ে কাজ করি, ধরেন এখানে হচ্ছে আপনাদের এটা মর্নিং ছিল, আমি হচ্ছে লিখলাম এটা টাইম, কেস নিউ ফিল্ড। এখানে টাইম মর্নিং, তাহলে এখানে বলছে 4 column will be imported, 5 columns will not be imported, finalize report। দেখেন এখানে কিন্তু চলে আসছে। আপনাদের ট্যাগ কি? ট্যাগ হচ্ছে B1, মার্কেটিং এর কি, সবাই সাবস্ক্রাইব। সোর্স দেখাচ্ছে, সোর্সটা আসলে বিভিন্ন ওয়েতে হতে পারে, এটা যেহেতু আমি ইম্পোর্ট করছি সেহেতু এখানে ইম্পোর্ট দেখাচ্ছে, ঠিক আছে। রেটিং, আপনি পরবর্তীতে চাইলে রেটিং কমাইতে বাড়াইতে পারেন, ঠিক আছে। ডেট, এবং এখানে আসলে এই ডিটেইলসটা দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমি কি করব, এখন আমি এদেরকে একটা মেইল পাঠাবো। এই যে দেখেন এখান থেকে হচ্ছে ক্রিয়েটে যদি যাই, তাহলে আমি অনেক কিছু এখানে ক্রিয়েট করার অপশন পাবো, ইমেল, কাস্টম জার্নি, তারপর হচ্ছে ইমেল টেমপ্লেট, অনেক কিছু এখানে আপনারা অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে ইমেল ক্রিয়েট করব, ঠিক আছে। ইমেলটা ক্রিয়েট করলাম। এখন ক্যাম্পেইন নেম দিতে বলছে, ক্যাম্পেইন নেম ধরেন দিলাম আমি হচ্ছে টেস্ট এগেইন। দেখেন বলছে 2, কাকে যাবে? বলছে যে অল সাবস্ক্রাইব কন্টাক্ট ইন অডিয়েন্স ডিজিটাল মার্কেটিং মনির ভাই 21 রিসিপিয়েন্টস, ঠিক আছে। আমার এখানে কি, আমার এখানে আমি বলছি যে ফ্রি ভার্সন, আমি একটা অডিয়েন্সই তৈরি করতে পারবো, কিন্তু আমি চাইলে এই অডিয়েন্সের মধ্যেও কি করতে পারবো, ক্যাটাগরাইজ করতে পারবো, কিসের মাধ্যমে? ট্যাগের মাধ্যমে। যদি আমার একাধিক ট্যাগ থাকতো, এখান থেকে আমি ট্যাগগুলো সিলেক্ট করতে পারতাম। দেখেন এডিট রিসিপিয়েন্টস, এখান থেকে আমি কি করতাম, আমি হচ্ছে সেগমেন্ট ডট ট্যাগ, এই ট্যাগে যে আমি ট্যাগগুলো ক্রিয়েট করতে পারতাম। কিন্তু এখন আসলে আমার কি আছে, আমার একটাই ট্যাগ আছে B1। এখানে যদি B2 B3 B4 থাকতো, আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারতাম, ঠিক আছে। আমি এখানে B1টাই সিলেক্ট করছি, যেহেতু আমার আর কোনো ট্যাগ নেই। এখানে বলছে পার্সোনালাইজ টু ফিল, ঠিক আছে। পার্সোনালাইজ মানে কি, আমি যখন মেইলটা পাঠাচ্ছি তখন আসলে তাদেরকে কিভাবে আমি অ্যাড্রেস করব, তাদের ফার্স্ট নেম বা তাদের লাস্ট নেম বা তাদের ফুল নেম কিভাবে অ্যাড্রেস করব, সেই জিনিসটার কথা বলা হচ্ছে। আপনারা ফেসবুকে যখন মেসেঞ্জারে অটো রেসপন্স ক্রিয়েট করেছেন বা চ্যাটবট ক্রিয়েট করছেন, তখন এই জিনিসটা দেখছেন যে কিভাবে আসলে অ্যাড্রেস ক্রিয়েট করতে হয়। এখানে সেটার কথাই বলছে। আমি যদি এইটাতে টিক মারি, তাহলে বলছে মার্জ ট্যাগ, আমি কিভাবে তাদেরকে সম্বোধন করতে পারি, তাদের ফার্স্ট নেম দিয়ে, তাদের লাস্ট নেম দিয়ে, বা কাস্টম কোন একটা সেট করে। এখানে যেটা আছে আমি সেটাই রাখছি, ঠিক আছে, এবং এটাকে আমি সেভ করছি। এখন দেখেন এখানে ফ্রম,
যে আসলে মেইলটা কোথায় থেকে যাবে। আমি একটা অডিয়েন্স তৈরি করছি এবং সেখানে আমি বলছি, কিন্তু তারপরেও চাইলে আমি এখানেও সেটাকে এডিট করতে পারি। আপনি যদি একা ক্লায়েন্টের জন্য কাজ করেন তাহলে এখানে ক্লায়েন্টের ইমেলটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে নাম বলতেছে, নাম হচ্ছে মাহমুদ এবং ইমেল অ্যাড্রেস হচ্ছে আমার এই অ্যাড্রেস। এটা কোথায় থেকে নিয়েছে? আমি যে অডিয়েন্সটা ক্রিয়েট করছিলাম সেই অডিয়েন্স থেকে কিন্তু এই ডাটাটা সে এখানে শো করছে। তো আমি এটা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি। আমি যদি এখানে মাহমুদ দিয়ে দেই হচ্ছে ব্র্যাকেটে দিয়ে দিলাম চাইনা। ঠিক আছে, যে এটাকে আমি সেভ করলাম। এখন এখানে সাবজেক্টের কথা বলছে, দেখেন এখানে বলছে সাবজেক্ট এবং এখানে প্রিভিউ টেক্সট। আমি যদি আমার জিমেইলে যাই, দেখেন এখানে অনেকগুলো আসলে মেইল আসছে। এখানে একটা মেইল দেখাচ্ছে freelancer.com থেকে, এখানে জব অ্যালার্টস ফ্রম গুগল থেকে, এখানে হচ্ছে দেখাচ্ছে দেখেন পেইড নিউ জব ফর জব, এবং এইখানে হচ্ছে জবস কমিউনিকেশন ম্যানেজার প্ল্যান ইন্টারনাল ঢাকা, অনেক কিছু দেখাচ্ছে। তো অনেক সময় কি হয়, অনেক সময় এই যে লেখাটা, এই লেখাটা কোথায় থেকে আসে? এই লেখাটা আপনার মেসেজের, যে মেসেজটা আপনি করছেন বা যে ইমেলটা করছেন, ইমেলের বডি থেকেও এটা শো করতে পারে। আবার অনেক সময় এই লেখাটা যে এখানে শো করছে এটা আপনার ইমেলের বডিতে নাও থাকতে পারে। ঠিক আছে, মোস্ট অফ দ্য কেসে যখন আমরা প্রমোশনাল মার্কেটিং গুলো দেখি, সে মার্কেটিং এ এই যে প্রিভিউ টেক্সটটা থাকে আমার সাবজেক্টের সাথে, তো সাবজেক্ট আপনারা সবাই জানেন, সাবজেক্টের সাথে যে প্রিভিউ টেক্সটটা থাকে এটা হচ্ছে মেইলের বডিতে আমরা দেখতে পাই না। তো এই যে এই সাবজেক্টটার কথাই বলা হচ্ছে এখানে যে প্রিভিউ টেক্সট। আমি এখানে বললাম যে ইম্পর্টেন্ট ক্লাস আমার হচ্ছে সাবজেক্ট, প্রিভিউ টেক্সট কি দিলাম যে হিডেন টেক্সট এবং যেটা আমি সেভ করলাম। আমাদের মোটামুটি এই কাজগুলো তিনটা। এখন আমার কাজ কি, আমার মূল কাজ হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে, আমি যদি আমার কোন একটা প্রমোশনাল অ্যাড দেখার চেষ্টা করি, আচ্ছা ওশান WP থিমের দেখেন একটা প্রমোশনাল অ্যাড দিচ্ছে। প্রমোশনাল অ্যাড গুলো কিরকম আসছে, এই ধরনের একটা ইমেজ আসছে এবং সেখানে দেখেন সেখানে বেশ কিছু আসলে ইমেজ আছে এবং আমার মনে হয় এই যে শপ নাও এই বাটনটা কিন্তু অ্যাকশনেবল। ঠিক আছে, আমি এটাতে হিট করে দেখেন আমাকে নেভিগেট করে আরেকটা পার্টিকুলার ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং এর আরেকটা বড়, আপনি কি বলতে পারেন, ট্রেডিশনাল মার্কেটিং থেকে যে আমরা ক্যাম্পেইনটা করি, সে ক্যাম্পেইন দুইটার মধ্যে হচ্ছে একটা ডিফারেন্স। ঠিক আছে, এখানে আমরা এই ধরনের টেমপ্লেট তৈরি করতে পারি, ইমেল টেমপ্লেট, যেটা আসলে জিমেইল থেকে বা অন্যান্য যারা মেইল সার্ভিস দিয়ে থাকে, প্রফেশনাল যে মেইল সার্ভিস প্রোভাইডার গুলো, গুগল বলেন ইয়াহু বলেন, সেখানে আমরা এই ধরনের কোনো টেমপ্লেট কিন্তু তৈরি করতে পারি না। তো মেইল চিম থেকে এখন আমরা কি করবো, আমরা কন্টেন্ট বা টেমপ্লেট তৈরি করবো। ডিজাইন ইমেইলের কথা বলছেন, দেখেন এইখানে কিছু ফিচার টেমপ্লেট দেওয়া আছে, আপনাদেরকে দেখতে হবে। এখানে কিন্তু সবগুলো আসলে ফ্রি থাকে না, কোনগুলো ফ্রি থাকে, কোনগুলো আসলে ফ্রি না, সেগুলো আসলে প্রো ভার্সনের জন্য। যেখানে লেআউট থিম আছে, আপনি যদি কোনো কিছু সেভ করে রাখেন সেটাও দেখতে পারবেন, কোনো ক্যাম্পেইন রান করলে সেটাও দেখতে পারবেন। আপনি যদি কোনো একটা কোডিং এর মাধ্যমে কোনো টেমপ্লেট ক্রিয়েট করেন সেটাও এখানে কি করতে পারবেন, আপলোড করতে পারবেন। তো ফর এক্সাম্পল আমি ধরেন এই টেমপ্লেটটা নিচ্ছি, ধরেন এটাই নিচ্ছি। এখন এইটাকে নেওয়ার পরে আমি এটাকে কি করতে পারবো, এটাকে আমি কাস্টমাইজ করতে পারবো। এটা একটা কি, এটা একটা টেমপ্লেট, সে আসলে তার মতো করে এখানে সাজায় রাখে। তার কথা, তার ইমেজ তো আপনার সাথে মিলবে না, আপনাকে কি করতে হবে, আপনাকে এগুলো চেঞ্জ করতে হবে। এই সবকিছু আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি এটা চাচ্ছি না, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে,
এখন এখানে আমি একটা ইমেজ কার্ড নিয়ে আসতে যাচ্ছি, আমি এখান থেকে একটা ইমেজ কার্ড জায়গা ড্রপ করে এখান থেকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? বা আপনি হচ্ছে এখানে টেক্সট নিয়ে আসতে চাচ্ছেন, সেটাও নিয়ে আসতে পারেন। এখন এটা আমি চাচ্ছি এডিট করতে, ঠিক আছে? এডিট করে এখানে আপনি কিছু লিখতেও পারেন। এখন আমার এখানে এই লেখাটা চলে আসছে, এটা সেভ এন্ড ক্লোজ, এটা করলাম। একইভাবে আপনি এখানে চেঞ্জ নিয়ে আসতে চাচ্ছেন, এটাও এডিট করতে পারেন। এটা যে আবার এইভাবে লিখলাম, ঠিক আছে? আপনি ইমেজটাকে চেঞ্জ করতে পারেন। কেউ কিছু বলছেন? হ্যাঁ, আমি আসলে আপনার কথা বুঝতে পারছি না, খুবই slow। মাহমুদ ভাই, আমি বলি, আমি সাইফুল ভাই বলছি, মানে আমাদের ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে কিনা? ও ভাই, এই বিষয়টা আসলে আমি বলতে পারবো না, আমি তো আসলে রেকর্ড করি না, আপনাদের মধ্যে কেউ করেন। আমি করতেছি আপনারা ভাই, ভালো বলতে সমস্যা পারবেন। নাই, চিন্তা করেন না। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে আমরা কি করতে পারি, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আপনাদের কাজ করতে হবে। এটা দেখতে খুব ইজি মনে হলেও প্রথম দিকেই কাজটা করতে যে আপনাদেরকে প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো আপনারা যে কাজটা করবেন, এই জিনিসগুলো এডিট করবেন, এবং ধরেন আমি এটা আমার টেমপ্লেটটা রেডি করে ফেলছি, আমি এডিট করে দেখাচ্ছি না, মানে আমি সবকিছু প্রত্যেকটা কিন্তু সাইটে আপনারা এডিট করতে পারবেন। আপনারা এখান থেকে প্রত্যেকটা জিনিস নিয়েও কাজ করতে পারবেন, সোশ্যাল লিংক নিয়ে আসতে পারবেন, বাটন নিয়ে আসতে পারবেন, ইমেজ গ্রুপ নিয়ে আসতে পারবেন, এখানে সব আছে। আপনারা দেখবেন ব্লক আছে, স্টাইল আছে, কমেন্টস। এটা হচ্ছে ধরেন আপনি কমেন্টসের কথা কি বলবো, এটা একটা কোম্পানিতে অনেকজন কাজ করতে পারেন। ধরেন আপনি সকাল থেকে কাজ করতেছেন, বিকালে আরেকজন আসবে, এসে সে হয়তো এখানে কাজ করলে সে হয়তো কমেন্ট করে বুঝবে যে আসলে আপনি এখানে কি কাজ করছেন, কতটুকু কাজ করছেন, কি ডিরেকশন ছিল। তো এটা তার জন্য। তো আপনি চাইলে এখানে কিছু লিখে রাখতে পারেন। যাই হোক, তো এটা আপনারা কি করবেন, আপনাদের মতো করে সুন্দর করে একটা টেমপ্লেট তৈরি করবেন। আপনারা যদি হচ্ছে ব্লগারে কাজ করে থাকেন, তাহলে এই জিনিসগুলো আপনারা করতে পারবেন। আর যেহেতু আপনাদের 37টা ক্লাস হয়েছে, আমার ধারণা মোটামুটি এই সব জিনিসগুলো আপনারা পারেন। দেখেন এখানে আমার কন্টেন্টটা কি ক্রস চিহ্ন দেখাচ্ছে, এখানে কি বলছে, বলছে এখানে অনেকগুলো প্রবলেম আছে, ঠিক আছে? বলছে ওই অটোমেটিক্যালি অ্যাড এ রিকোয়ার্ড রেফারেল ব্যাচ টু ইউর ইমেল ফুটার টু রিমুভ দ্য ব্যাচ, আপডেট ইউর অ্যাকাউন্ট। তো এটা আসলে থাকতেই পারে এরকম। আমরা ফ্রি ভার্সনে কাজ করলে আমাদের যে মেইলটা যাবে, মেইলটার সাথে মেইল চিম্পের একটা লোগো যাবে, একটা আইকন যাবে। তো যাক, আমার সেটাতে সমস্যা নেই, আমরা ফ্রি ভার্সনে কাজ করলে এটা থাকেই। পরের যে বিষয়গুলো, এইগুলোতে আপনাকে আসলে দেখতে হবে। বলছে উই উইল ইনসার্ট এ ফুটার ইনটু কমপ্লিয়েন্স উইথ আওয়ার টার্মস এন্ড অফ ইউজ, ঠিক আছে? এইগুলো আপনি একটু কাজ করবেন। এখানে যেটা ক্রস চিহ্নটা দেখাচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। বলা হচ্ছে টু সেন্ড ইউর ইমেল, রিমুভ অর রিপ্লেস দ্য ইচ হোল্ডার টেক্সট, ইউজ ইট টু অ্যাড টেক্সট অন ইউর টেমপ্লেট। এখানে বেশ কিছু কাজ দেখাচ্ছে করতে হবে। তো আপনারা যদি এই জিনিসটা কপি করেন বা হুবহু পাঠিয়ে দেন, তাহলে এই জিনিসটা দেখাবে। কিন্তু আপনারা যদি একটু ভালো মতো কাস্টমাইজ করেন, আমার ধারণা এই জিনিসগুলো থাকবে না। এবং তারপর কি করবেন, তারপরে আপনারা এই যে সেন্ড বাটনটা, এখন এটা এনাবেল না, কারণ আমার কন্টেন্টটা রেডি না, ঠিক আছে? আপনার যখন কন্টেন্টটা প্রপারলি রেডি হয়ে যাবে, তখন এই সেন্ড বাটনে আপনি হিট করলে এই যে 21 জন মানুষ আছে, 21 জনের মানুষের কাছে অ্যাট এ টাইমে আপনার ইমেলটা চলে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে ইমেল মার্কেটিং এর কাজ। এটা আসলে বিভিন্ন টুলস দিয়ে করা হয়। আমি একটা টুলস আপনাদেরকে দেখালাম। আপনাদের ছোটখাটো কাজগুলো আপনারা হচ্ছে এই এতটুকু থেকেই করতে পারবেন। আর ইনডেপথে যদি দেখতে চান, তাহলে এটা হচ্ছে এতটুকু সময় পসিবল না, আমাদের সময়ের একটু ল্যাকিংস আছে। এই জিনিসগুলো আপনারা একটু নিজেরা দেখবেন। ভাইয়া, মেল চিম্পে আমি একসাথে কতজনকে মেল করতে পারবো? সর্বোচ্চ 2000? হ্যাঁ, ফ্রিতে 2000 এবং আপনার মান্থলি লিমিটও 2000। আপনি যদি একদিনে মানে এট এ টাইমে 2000 মেল পাঠিয়ে দেন, তাহলে ওই মাসের লিমিট কিন্তু শেষ। আচ্ছা আচ্ছা। এবং এখানে 2000 কন্টেন্ট আপনি রাখতে পারবেন, 2000 এর বেশি আপনি কন্টেন্টও রাখতে পারবেন না। এই মেল চিম্পে কি কোনো লিমিট আছে যে আমার অ্যাকাউন্ট থেকে আমি সর্বোচ্চ 4000 5000 এরকম কোনো লিমিট আছে নাকি আমি প্রত্যেক মাসে 2000 করে পাঠাতে পারবো?
প্রত্যেক মাসে 2,000 করে পাঠাতে পারবেন। আচ্ছা। তো এখানে যারা আসলে ফ্রিতে কাজ করে তারা আসলে মেইলচিম্প একটাই প্ল্যাটফর্ম না, মেইলচিম্পের মতো আরো প্ল্যাটফর্ম আছে। আপনি যদি 2-3টা প্ল্যাটফর্মে এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন তাহলে আপনার হচ্ছে এইটাতে করলেন কিছু, ওইটাতে করলেন কিছু, এইভাবে দেখা যায় আপনার কাজ হয়ে যায়। আচ্ছা ভাই, মেলচিম্পের মতো আরো মানে কোন কোন টুলস আছে একটু যদি বলতেন বা মেইলচিম্পের বাইরে আরো অনেক টুলস আছে, কিন্তু অনেকগুলো টুলসের জন্য আসলে বিজনেস ইমেইল লাগে। আমি হয়তো জানেন যে বিজনেস ইমেইলটা কি। তো এছাড়া হচ্ছে সেন্ডিল ব্লুটা ইউজ করে দেখতে পারেন। একটু লিংকটা একটু দিয়ে দেবেন ভাই। আর লিঙ্ক, এটা কি লিঙ্ক আছে? না থাকলে হচ্ছে আমি লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সম্ভবত এটা দেখতে চেয়েছিলেন ফারজানা তিথি আপু। আপনার কি আরো স্পেসিফিক কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া। না ভাইয়া, বুঝতে পেরেছি। আর এখানে আরো আমার- ডিজাইন করা যায়, টেমপ্লেট ডিজাইন করা যায় ড্রপ এন্ড ড্র্যাগ এর মাধ্যমে। ওইটা তো আসলে আপু ক্লাসে দেখানোর মতো আসলে আমার মনে হয় না কিছু। ওই জিনিসগুলো আসলে শেখানোর কিছু নেই, এটা আপনারা নিজেরা করবেন। জি ভাইয়া। আপনাদের যার যত ক্রিয়েটিভ মাইন্ড সে তত আসলে ভালো, সে তত সুন্দর করে এই কাজগুলো করতে পারবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো নিজেরা দেখবেন। আচ্ছা বলেন, আর কার কি ইস্যু আছে? ভাই অন্য একটা টপিকে প্রশ্ন করতে পারি? হ্যাঁ, আমি সেই টপিকগুলো জানতে চাচ্ছি। আপনারা এক একজন এক এক টপিক নিয়ে কোশ্চেন করবেন, নিতে চাচ্ছি। ভাই, অন্য একটা টপিক বলতে কি আমি একটু ফেসবুকে অ্যাড ম্যানেজার একটা জিনিস আমি জানতে চাইছিলাম ভাই। আমার যে হ্যাঁ অ্যাড বলেন। ম্যানেজারটা আছে ভাই, তো ওইটার কারেন্সি বাংলাদেশি টাকা। তো আমি চাইতেছি কি আমার এই রানিং অ্যাড ম্যানেজারটা সম্পূর্ণভাবে ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করে দিতে। তো আমি পরবর্তীতে কি আবার নতুন করে অ্যাড ম্যানেজার খুলতে পারবো এই আইডি থেকেই? হ্যাঁ পারবেন। বিকজ বাংলাদেশি কারেন্সি দেওয়ার পরে ভাই আমার ওই যে অ্যাড থেকে না অনেক রিচ অনেক কম আসে। নর্মালি কনভার্সন অ্যাডগুলোর থেকে অনেক মেসেজ কম আসে। তো এই কারণে আসলে চাইতেছি কি রানিং যে বর্তমান অ্যাড ম্যানেজারটা সেটা ডিলিট করে দিতে। আচ্ছা দেখেন, আপনি চাইলেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার অ্যাডে যদি কোনো অ্যাড ম্যানেজারে যদি কোনো না, ডিউ due অ্যামাউন্ট amount না নাই। থাকে তাহলে আপনি সেটা করতে পারবেন। হ্যাঁ করতে পারবেন, কিন্তু অ্যাড ম্যানেজারে বাংলাদেশি টাকার জন্য আপনার যদি মনে করে থাকেন আপনার অ্যাডে রিচ কম আসতেছে, তাহলে এইটা ভাই আপনি না, ভুল না, ভাবতেছেন। আপনার অ্যাডে রিচ আসার কারণ অন্য কোনোটা আছে, কিন্তু টাকার জন্য কখনো না, অ্যাডে রিচ সেটা আমি কম একটু আসবে ক্লারিফাই এটা করিনি আসলে ভাই। আমি ভুল। দুইটা একই সাথে দুইটা অ্যাড রান করছি, মানে অ্যাড ম্যানেজার থেকে, দুই অ্যাড ম্যানেজার থেকে। একটা ছিল ইউএসডি আর একটা ছিল, দুইটাই আমার 7 দিনের ছিল। তো দুইটার বাজেট ছিল আমার $85, মানে 80 85 দুইটার বাজেট হলো $170 ছিল। হ্যাঁ, তো যেটা ইউএসডি কারেন্সি ছিল ওইখানে আমার মেসেজ আসছে মানে প্রায় 350 মতো। আর এখন বাংলাদেশি কারেন্সিতে আমার এখন পর্যন্ত, আমার কালকে একটা কমপ্লিট হয়ে যাবে, এখন পর্যন্ত আসছে 160টা মেসেজ একই একই পোস্টের। আচ্ছা একই পোস্ট সবই এবং ঠিক আছে। টার্গেটেড অডিয়েন্স একই, সেম এভরিথিং যা আছে সব একই। তো ওইটা আমার ধারণা, কোজ আমি দুইটা কম্পেয়ার করার জন্য করছি। তো এখন দেখা গেছে কি আমার ক্লায়েন্টের যে লোকাল ক্লায়েন্টের যে তার সেল আসছে বেশি হলো, আমার যেটা ইউএসডি কারেন্সি ছিল ওইটা থেকে সেল আসছে ভালো। বাংলাদেশি কারেন্সির মধ্যে মেসেজই আসছে মাত্র এখন পর্যন্ত ভাই 160টা মেসেজ।
আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন হয়তো আপনার সাথে এরকম হতেও পারে, কিন্তু আমার আসলে এক্সপিরিয়েন্স থেকে আমার যতটুকু মনে হয় যে আসলে কারেন্সিটা খুব একটা ভ্যারি করে না, খুব একটা বলতে কি একেবারেই ভ্যারি করে না। এবং আপনি কারেন্সি বাংলাদেশি দেন বা ইউএসডি দেন, ও তো আসলে আপনাকে চার্জ করবে ইউএসডি ইউএসডি। চার্জ করবে, বাট আমি এই জিনিসটা আমি অলরেডি আমি অনেকবার দেখছি ভাই, মানে কম্পেয়ার করার পরে তখন আমার কাছে মনে হইলো যে না, বাংলাদেশি কারেন্সিতে একটা ঘাপলা মানে বা কি হয়ে যেতেছে কি, ঘাপলা বলতে কি যে লাইক ফেসবুকের মানে আমি দুইটা মিলিয়ে দেখছি ভাই, রিচ বলেন, এঙ্গেজমেন্ট বলেন, কনভার্সন বলেন, তিনটাই আমি মিলিয়ে দেখছি, হিউজ পরিমাণে ডিফারেন্ট। আচ্ছা তাহলে ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে হতে পারে এরকম, বাট নর্মালি হচ্ছে এরকমটা হয় না। কিন্তু আর ফেসবুক আসলে এমন এখন একটা অবস্থা হয়েছে যে ফেসবুকের ইন্টারফেসটা ফেসবুক খুব ক্রিটিক্যাল জি করে ভাই, ফেলছে, হ্যাঁ, আমি এটা অলরেডি ঠিক দেখছি, আছে? ওদের রিসেন্ট ওদের অ্যাড ম্যানেজার আপনার নতুন 13টা আপডেট নতুন সিস্টেম নিয়ে আসছে, 13টা। দেখেন, এখন আসলে বিষয়টা এমন যে ফেসবুক একটা রিক্সাওয়ালারও ফেসবুক আছে, হ্যাঁ হ্যাঁ ভাই, অ্যাকাউন্ট আছে বাংলাদেশে, তাই না? তো বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে আপনার জন্য একটা সমস্যা হতে পারে, আমার জন্য সমস্যা হতে পারে। এখন আমার ধরেন বাসার আহ, যে কেয়ারটেকার আছে বা আমার যে চুল কাটায় নাপিত, ও আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে। তো অনেক সময় আসলে এদেরকে যখন এরা যখন রিকোয়েস্ট পাঠায়, আমরা একটু মানে কি বলবো, একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, এদেরকে কি একসেপ্ট করবো না করবো না। হয়তো প্রবলেম হতে পারে,